আল্লাহর জিকির থেকে যেন মানুষ বিমুখ না হয়। আল্লাহর জিকির করলে লাভ কি? আল্লাহর জিকির থেকে বিমুখ না হলে লাভ কতটা, আর জিকির থেকে মুখ ফিরিয়ে নিলে ক্ষতি কতটা, এইটা বোঝা। জাল কাফ র যিকরুন শব্দের অর্থ হলো স্মরণ। এই স্মরণ দুরকম ভাবে হতে পারে। মুখে আল্লাহ আল্লাহ জিকির করা, এটা আল্লাহর স্মরণ। আর দোকানদারি করতে যে ইচ্ছা করলে 50 গ্রাম মাল কম দিতে পারতাম, কিন্তু হাসরের মাঠে আল্লাহর বিচারে ধরা পড়ে যাব, এই ভয়ে 50 গ্রাম মাল কম দিতে পারিনি। এটা আল্লাহর স্মরণ। আচ্ছা, আমাকে একটু বলবেন, একটা লোক মুখে আল্লাহ আল্লাহ জিকির করে, কিন্তু ওজনে একটু কম দেয়। আর একটা লোক ওজনে মোটেই কম দেয় না, আল্লাহর ভয়ে ভীত হয়ে ওজনে মোটেই কম দেয় না, কিন্তু বসে আল্লাহ আল্লাহ জিকির করে। দুটোর ভেতরে কোনটা ভালো? তার মানে খুবই ঘর লেগে গেছে। গঙ্গম ভাব সন্ধ্যাবেলা কটা ছটা শব্দ হয়ে যায়। দুটো জিকিরের কথা বলেছি আমার বলা কি? আচ্ছা, আমার কি কোনো কথা এলাকে এলাকে ভাবটা হচ্ছে না? না, একদম ক্লিয়ার। রাত ভারী হলে কি মানুষ কানে একটু কম সময় ব্যাপারটা না। তাহলে একটা জিকির হয় মুখে মুখে, আর একটা জিকির হয় কাজের ফাঁকে। কোন জিকিরটা বেশি ভালো? জোরে বলেন। কি সব দোকানদার নাকি? দোকানদার না, কর্মক্ষেত্রে ওই লাইনে ধরা পড়ে যাচ্ছে। উত্তর দিতে কষ্ট হওয়ার কথা। মুখে আল্লাহ স্মরণ করি, এটা ভালো। তবে যদি কর্মক্ষেত্রে গিয়ে আল্লাহ স্মরণকে ভুলে যায়, এটা ভয়ঙ্কর বিপর্যয়। আর মুখে আমি আল্লাহকে ডাকি, তবে আল্লাহর বিচারের ভয়ে আমি কোনো লেবার শ্রমিককে ফাঁকি দিই, দোকানদার হয়ে ওজনে কোনোদিন কম দেই, আমি ব্যবসায়ী হয়ে আমার খরিদ্দারের সঙ্গে মালে কখনো ভেজাল দেই, আমি স্কুলের মাস্টার হয়ে আমার বাচ্চাদের পড়ার কখনো ফাঁকি দিই, আমি মাদ্রাসার পরিচালন কমিটি হয়ে মাদ্রাসা পরিচালনার কাজ আমি কখনো গাফিলতি করি। আমি একজন ভালো পাটের আড়তদার হয়ে পাটের নাচি করে কোনোদিন পানি দিয়ে শুকনো আর ভিজে আড়াল করি। আমি জমি মাপা আমিন হয়ে আল্লাহর ভয়ে ভীত হয়ে, আল্লাহর ভয় ভিতরে থাকার কারণে আমি 2 ইঞ্চি জায়গা কোনোদিন পল্টান চল্টান করি। এটা তো আল্লাহ জিকির। আল্লাহ বিচারের ভয় ছিল বলি আমি তো জমি মাপে পল্টান চল্টান করতে পারি না। এই দুটো জিকিরের ভিতরে যে লোকটা মুখে আল্লাহ আল্লাহ করেছে, কিন্তু কাজের ময়দানে যে আল্লাহর কথা বলে গেছে, এই লোকটা মৌখিক জিকির আল্লাহর কাছে বার করে। কিন্তু যে লোকটা মুখে আল্লাহ আল্লাহ জিকির করে, কিন্তু কাজের ময়দানে আল্লাহর কথা স্মরণ রেখে কোনো অবিচারের কাজ করেনি, ন্যায়ের কাজটাই করেছে, ওই জিকিরের কারণেই জাহান্নাম থেকে লোকটা বাঁচার রাস্তা পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কোটি কোটি করে দিচ্ছি, 1টা কোটি, 2টো কোটি, 3টে কোটি, 4টা কোটি, 5টা কোটি পরে যারা আছেন তারা একটু সামনে চুপ করে, 5টার ভিতরে যারা আছে তারা চুপচাপ, 5টার বাইরে যারা আছে আপনারা বলেন সুবহানাল্লাহ। এতে লাস্ট পয়েন্টে তার উপরে আবার দূর হয়ে যাচ্ছে, মোটে মাস হয় না, তাকে আবার 32 টাকা। আর একবার বলেন সুবহানাল্লাহ। সত্যি করে বলেন, প্রথম যখন বলতে বলুন তখন বলি না
ও দেখেছে আমাকে সুবহানাল্লাহ তো শুনতে পাবে না, বেকার চেষ্টা না, সামনে দিক করা আছে বসা লাগবে না। এই আল্লাহ জিকির একজন মুখে বলে কাজে করে না, একজন কাজে করে মুখে বলে না। এদের দুটোর চাইতে মোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন সেই লোকটা, যে লোকটা মুখেও বলে কাজে বলে, তাই না? মুখে আল্লাহকে ডাকছে, কাজের ময়দানে যে আল্লাহকে ডাকছে, এই লোকটা সবচেয়ে ভালো। আর ওর চাইতে ভালো, ওর ওর নিচের স্তরে ভালো যে লোকটা কাজে কাজে আছে মুখে নেই, আর তার নিচের স্তরে যে লোকটা মুখে আছে তো কাজে নেই। ছোট বয়সে দেখতে ওই গুলি আমরা লতা বলে একটা অংশ চাচা বেঁচে আছে, লতা গুলি এরকম খুচরো খুচরো চেহারা, ডাঁসার পরে অর্ধেকটা এপাশে মুখের দিকটা একটা কালার নিয়ে আসবে, এত সুন্দর কালার, মনে হচ্ছে প্লেটে একটা খায়। তবে যদি একবার কানা মারা যায়, বুঝতে পারেন, ও বুড়িদি ছাগলের যদি ফিরে যায় তাও বলবে দাঁড়াবি বস্তালেস জন্মের টক, কিন্তু চেহারা না, মনে হচ্ছে শুরু থাকে, কিন্তু ও যে কি টক খানা কমিয়ে দেখলে তাহলে চেহারা দেখিয়ে আমরা হিংসা করে নয়। ন্যাংরা রং করা খুব মুশকিল, ন্যাংরা খুব একটা রং হতে চায় না, তবুও আজকালকের বাজারে ব্যবসাদাররা এদিক সেদিক করে কৃষি কি করে একটু রং পাবে। ছোট বয়স থেকেই দেখেছি ন্যাংরা রাম বাবার কালে কোনোদিন গাছে রং হয়েছে না, দেখেছে কোনোদিন? কিন্তু আমের ভেতরে একটা রাজা বলা যায়, আমের ভেতরে একটা রাজা বলা যায়। আর সঙ্গে সঙ্গে সরি গাছ একটা আছে, সরি গাছ কালা খুব দারুণ, কিন্তু কলা সিংহের ভেতরে কি পরিমাণ দাঁড়ি মনে হয় তাকে নাম বাড়ি গেছে, যদি খাতি হাতে চেষে সেটা, কিন্তু ন্যাংরা রামের ভেতরে কোনো দাড়ি দুধ পাতলা, আঁটি একদম পাতলা। ন্যাংরা রামেরটা খেলি মনে স্বাদ মিটে যাবে, বাট কালা কালা কিচ্ছু। এটা মনে হয় আল্লাহর এক অপরূপ কৌশল, যে পরিমাণে আমের স্বাদ ওর যদি ওই পরিমাণ রং হতো তাই ওর মানসিক কাটে যেত না, সব বাদুনি কাটেই যেত, বুঝতে পারেন? বাদুনি কাটেই বেশি যেত, কালার দেখি বাদুনি আসত। তো এগুলো দেখেও অন্তত আপাতত দৃষ্টিতে একটু শিক্ষা নেওয়া উচিত, যে বাইরের রংটা ভালো হলেই টেস্ট ভালো নাও হতে পারে, অন্তত একটু কাঠি মিলে দেখা উচিত যে বাইরের কালারের সঙ্গে আর ভিতরে টেস্টের মিল কতটা আছে। যদি বাইরে কালার ভেতরে তো সালাই তো আচ্ছা টিচার ফার্স্ট ক্লাস ফটাবাজ, যদি বাইরে কালার নেই ভিতরে মজা, বললাম ভালোই হয়েছে, দাম কম হলো মালে ফায়দা আছে। সবচেয়ে ভালো যদি রংটাও থাকে স্বাদটাও ভালো, স্বাদ নাম্বার ওয়ান, রঙ নাম্বার ওয়ান। কিন্তু মানুষ যখন একবার খেয়ে বুঝে গেছে যে ন্যাংরা নামের স্বাদ, রং যদি নাও হয় তাতে কি পাবলিক খাওয়া কম করবে? পাবলিক যারা আম চেনে ওইরকম গুলিরা ন্যাংরা আম দিয়ে দেখেন কোনটা লেয়, বুঝতে পারেন? কোনটা লেয় ও তো জানে ভেতরে গেছে, আর যারা ভিতর পর্যন্ত যায়নি তারা গুলিরাম নেবেই কিছু করা করে, জানে বিরাট ভালো। শ্রোতা এখন এত চালা যে গ্রামের পাশ দিয়ে যাওয়ার কায়দা নেই, ধরে ফেলে চুমুকি দিচ্ছে। আজকালকে শ্রোতা না খুব বদ হলি ধরে নেয় যে বকের কথা ভালো জিনিস, আপনাদের অভিজ্ঞতা বন্ধ
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদার মানুষেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে যেন তোমাদের সন্তান আর তোমাদের সম্পদ এই দুটো বিষয় যেন আল্লাহর ইবাদত থেকে তোমাদের বিমুখ না করে দেয়, আল্লাহর জিকির থেকে তোমাদের মুখটা ঘুরিয়ে না দেয়। ও বান্দা মনে রাখো না, আল্লাহর জিকির নিয়ে যদি দুনিয়ায় চলতে পারে, আল্লাহর ভয় ভিতরে ছিল বলে ওজনে কম দিতে পারেননি, আল্লাহর ভয় ভিতরে ছিল বলে মদ পান করতে পারেননি, আল্লাহর ভয় ভিতরে ছিল বলে জনগণের টাকা মেরে খেতে পারেন নাই, আল্লাহর ভয় ভিতরে ছিল বলে ছাত্রদের মস্তার ফাঁকি দিতে পারেনি, আল্লাহর ভয় ভিতরে ছিল বলে কমিটি লোক মাদ্রাসার পয়সা প্রসাদ করতে পারেনি, আল্লাহর ভয় ভিতরে ছিল বলে এমএলএ প্রধান মেম্বার হয়ে রাস্তার স্ট্যান্ড চিপার পিস তারা পেটে ঢোকাতে পারেনি, আল্লাহর ভয় ভিতরে ছিল বলে ব্যবসা করে ওজনে কম দিতে পারেনি, আল্লাহর ভয় ভিতরে ছিল বলে মিথ্যা কথা বলতে পারেনি। ও বন্ধা মনে রাখতে হবে, আল্লাহর ভয় ভিতরে রাখতে পেরে যদি আপনি পৃথিবীর জীবনে বেঁচে থেকে বড় হতে পারেন, নিশ্চিত জগৎ অপেক্ষা করবে আপনাকে সেলুট করার জন্য। দেখতে মোটা না পাতলা, সাদা না কালো, নাক নকশা ভালো না মন্দ কিচ্ছু দেখবে না। যদি সততা, নিষ্ঠা, আদর্শ, ফাঁকি দেব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, ছেলের বিয়েতে টাকা নেব না, জমির আয় সোজা রাখবো আর ছাড়বো না, এরকম সৎ হয়ে যদি বাঁচা যায়, পৃথিবীতে হয়তো গোস্ত খাওয়া হবে না, কিন্তু সম্মানটা কম হবে না বেশি? পেছনের দিকে, পেছনের খবর উত্তর দিয়ে দেখুন লাইন আছে, কি করি বলি, দোষ তো আপনাদের না, আমার দোষ আমি দেখে দিয়েছি। আচ্ছা, আমি একটু মুশকিল লিখে আপনারা চান না? আমি দীর্ঘ সময় যতক্ষণ থাকে আসলে এইরকম করি না, অশ্বনীয় বসায় না, ভঙ্গেও করে আপনি একদম আরামসে ঘুমাবেন, মিনিট 30 পর 30 মিনিটের শেষ, ওই 30টা মিনিটে ফোন জেগে থাকে। কি বলছিলেন যেন, যে আল্লাহর দেখে, তার মানে খোদার ভয় ভিতরে রেখে যদি আমি পৃথিবীতে সৎ হতে পারি, সৎ, হয়তো আমার গোস্ত খাওয়া হবে না, হয়তো বাড়িটা পাকা হবে না, হয়তো গাড়িটা নাও হতে পারে, হতেও পারে নাও হবে, কিন্তু সম্মান আর ইজ্জতটা পৃথিবীতে কম হবে কি না? ইজ্জতের অভাব হবে না। এবার যদি জিজ্ঞেস করি, ঘরে বসে যদি ভাত খান তাহলে আলোচনা ডাল দিয়ে থাকে, যদি মাছ বাগানে বসে খান তাহলে গোস্ত দই দেওয়া কথা বলে, ঘরে খাবে না মাছ বাগানে খাবে, মাছ বাগানে খাবে, ভালো খাবার। তো মাছ বাগানে যদি ভালো খাবার জন্য যদি মাছ বাগানে যেতে হয়, মাছ বাগানে যদি ভালো খাবারের জন্য যেতেই হয়, তাহলে খাবারটা ভালো হবে, কিন্তু ওটা ইজ্জতের খাবার, ওটা ইজ্জতের রুচি হয়। এখান থেকে চলে যাবে চাপাটি মাদ্রাসা, কালেকশন যদি খুব ভালো হয় তাহলে 3000 টাকা, যদি খুব ভালো কালেকশন, আর যদি বাজার যদি ঢিলা থাকে 1500 পকেট থেকে যদি দিতে হয় 1.5 নিচে আসবে না, আর 3 উপরে যাবে, তবে যদি 3 উপরে যায় তাহলে বুঝতে ভুল করে রাস্তায় মাদ্রাসার সঙ্গে 1 টাকা দেবে।
তো হাসতে হাসতে এরা মিডিলে 2000 টাকা আছে, একদম হাসতে হাসতে টাকা আছে। এবছর অন্তত 9-10 জায়গার উপর হালকা কাজ, 9টা-10টা সবার হালকা কাজ, তারা মাল নেওয়া হয়। যদি আমি ঘুরিয়ে বলি যে এত রাত্রে এসে 2000 টাকা হয় না, অন্তত 1000 টাকা দেবে। যদি চেপে ধরি 2000 টাকা দেবে, যদি চেপে ধরি 2000 দেবে, যদি চাই 4000 করবো, যদি না যাই 2000 টাকা। 2000 করে টাকা লাগে না, 4000 মানে বসতে হয় 2, কিন্তু বাড়ি কোনটা মাস বাংলে কথা বলবেন বুঝতে পারেন? বাড়ি খানা কোনটা, মাস বাঙালের খানা কোনটা? 2000টা 4000টা টাকার চালায় যদি বাড়ি ছেড়ে যে 5 বাগানে যেতে হয়, তাতে যদি লোকে একটু শেয়ারটা বলে, তাতে তো রাগ করার কিছু নেই। আপনি একটু শেয়ারটা বলে ইজ্জতের 2000টা অনেক ভালো, বেশ দুটি 4000 নিষিদ্ধ করলে লম্বা চওড়া সাদা পরিষ্কার অনেক দেখতে শুনতে ভালো মহিলার তুলনায় আমার স্ত্রীত্বে বরণ করে দেওয়া 5000 টাকা মোহর দিয়ে যাকে বিয়ে করে বাড়ি এনেছিলাম, আলকাদার মতন কালারের বউটা বিশ্বাকানার পতিতালয়ের সুন্দরী নারীর চেয়ে বাড়ির কালো বউটা আল্লাহর কাছে বেশি প্রিয়। তবে চোখে নেশা হাড়ি তালা মারা কালো চাকরার একদিন খাওয়া, একটু যদি উটকো বাজার ঢুকে যায়, সুযোগ পাইলে অনেকে আবার চাকরি চায়, অনেকে আবার জোর করে দিলেও ফিরি দিলে উঠে বলে, যদি উল্টে বলা এই চাকরি খা 500 টাকা দেবে, তোর বাপের দেখা বলে দেবে। সবাই পৃথিবীতে ইচ্ছা করতে না, দুটো মানুষ ভালো আছে পৃথিবীতে, যদি দুটো মানুষ ভালো না থাকে এখনো ভালোবাসা আছে। হয়তো আমি চিনতে পারছি না, আপনি চিনতে পারছেন, হয়তো আমি বদমাইশ, আপনি বদমাইশ, কিন্তু আরেকজন তো ভালো আছে। আমি আর আপনি দুজন বদমাইশ বলে ওটা সমাজের সবাইকে বদমাইশ বলা যায়। তাই আল্লাহ জিকির থেকে মুখ যদি আমার ঘুরিয়ে দেয়, দুইজনে আমার মুখ ঘোরাবে। তারা কারা? একটা হলো আমার সম্পদ, আর একটা হলো আমার সন্তান। যদি আল্লাহর জিকির থেকে আমার মুখটা ওরা না ঘোরাতে পারে, তাহলে আমি ইজ্জতের রুজি নিয়ে পৃথিবীতে মাথা উঁচু করে বসতে পারবো। আর ওরা দুজন মিলে যদি আমার মাথা ধরে ঘুরিয়ে দেয়, তো অত আল্লাহ ভয় করলি ব্যবসা লাভ হবে না, পাঠে বানিয়ে দাও। মানুষ তো টাকা লোভে পাঠে বানিয়ে দেয়, মানুষ তো লাভের চিন্তায় জমির আয় কেটে। আমার মাঠের কথা বলে, ছোট বয়সে মাঠে ঘাটে যেতাম, বাড়ির পাশে আমাদের মাঠ, পুকুরটা টুকে মাঠ, যে রাস্তাতে ছোট বয়সে যেতাম ঠিক এতটা চড়া ছিল, আর ওখান থেকে নিচে নেমে এদারটা একটা চওড়া, এদিকে একটা চওড়া, মাঝখানে একটা চওড়া, এটা হলো মেন লেন। এইবার ওর মাঝখানে আবার সরু সরু হয়। তখন যে আগে হাতি চলতে পারত, সেই আগে এখন খাওয়া দিনে এত পাতলা হয়ে গেছে যে বিপুরে হাঁটতে গেলে লাঠি কাটতে, খাওয়া দিনে সেই আইগুলো একটু হয়ে গেছে, তার দ্বারা হেঁটে চলা হলো। আচ্ছা, আপনার আইটা যদি চওড়া থাকে, তাহলে ধরিয়ে নিলাম একটা গোস ধান পাবো, তো 40 হাত লম্বা, 40 দুগুণ 80টা গোস কমে যাবে। আলটা যদি এতটা চওড়া, আর এতে যদি আর 1 বিঘে দিয়ে এত চওড়া করি, তাহলে 1 গোস করে ধান, 80 গোস ধান আমার কমে যাবে, 80 গোস করে যাবে। আর যদি এরকম করে 1 বিঘেতে কেটে যদি ধান মেরে দেবে, তাহলে 80 গোস ধান বেড়ে যাবে। 80টা গাছে ক কেজি ধান হতে পারে? 8 কেজি, 8 কেজি 10 কেজি। তাই আচ্ছা, আপনার এই ক্ষেতের আড্ডা দিয়েছে গ্রামের গোটা গ্রামের মাঠের লোকজন মাথা
মাথায় ভিজে পাট নিয়ে, পাকাটি নিয়ে, ধানের বোঝা নিয়ে, পাকে কান নিয়ে, কত মাছের ঝুড়ি মাথায় নিয়ে এই আগে আসা। সবার আগে হাত থেকে পাঁচিল খায়, পড়িয়ে যায়। যখনই বলে ওই অনেকে তো মাথায় সরবার ধান থেকে পড়িয়ে তো দেয়, পড়িয়ে গেলি ও কথা কমবে জম্মার আগে এটা চড়া তো খাড়ে লাগবে, গায়ে ধাপটা দেবে আর কাঁচা গাছ দিয়ে দেবে, স্যার আমি দিদি করতেছে। যখন আপনার আগে আসবেন হেঁটে পড়তে হবে, এখান থেকে কাজা, এখান থেকে কার খেতে, এখানটাতে কার খারাপ ভালো। আর আলকেটে যেটা সুন্দি শুরু করে ফেলেছে, ওই মাঠের লোকের গাল শুনে শুনে ওর সংসার থেকে বরকত উঠে যাবে। মনে রাখবেন, বদদোয়া কারণ নাম করে দিতে হয় না, মানুষের মনের কষ্টটাই বদদোয়া। কারণ নাম করে বলতে হয় না যে রইবক সহিবার বলতো আর বাপি জান করে যাক, মুটি বলা লাগে না, মুটি বলা লাগে না। জীবনে যদি মানুষ হতে হয়, আজকে থেকে চেষ্টা করা উচিত যে আমি যেন জগতের কারোর কষ্টের কারণ আমি না, আমার কারণে যেন কারো কষ্ট দিতে না। রাস্তায় গাড়ি নিয়ে যাচ্ছি, এটার একটা অটো রিক্সা, সে প্যাসেঞ্জার লাগাচ্ছে, এটার একটা মোটর সাইকেল পা নামিয়ে নামিয়ে হচ্ছে, মাঝখান নামে গাড়ি যাচ্ছে। আমরা বলছি হরেন দে, হরেন একটু দিয়েছে, মোটর সাইকেলটা এমনটা 8 চকি টাকা দেখলি মনে হয় পুকুরটা হয়ে বৃষ্টিটার ভাবে। আমার ড্রাইভার বলে ভাই শুনলাম কেন মোটাতে যাওয়া যাচ্ছে না, দেখছি গাড়ি টাকা নমস্কার দিয়ে আসে, একটু কদম বসে করে আসে, জানি চিনতে পারি না কিছু মনে করে। অটো রিক্সা বলা যায় না, ওরা আমার কোনো 35 মিনিটে লেট দিয়েছে, ওই অবস্থায় যদি ছেড়িয়ে দেয় তাহলে ডেলিভারি টোকেনই হয়ে যাবে। এর তো বলা যাচ্ছে না ভাই তুমি চালু প্যাসেঞ্জার ওখানে আমার করবে, তাহলে তো ও জন্তু এবারে এক পালা দিয়ে গল্প করবে, গাড়ি থাকবে না। আমি ক্ষমতা নেই বলে চাবালি হয়তো থাপ্পড়টা মারতে পারি না, কিন্তু আমার মনে তো একটা কষ্ট হয়েছে। কথা বলেন, এই কষ্টের পাপটা কি ওর বয়ে বেড়াতে হবে না? ও তো ইচ্ছা করে 5 ফুট আগে যে গল্প করতে পারে। আজকে কি বয়সে যে ফুটো বস্তা না, পাশার গোস্ত ওজন করলে 700 গ্রামের বেশি হবে না, সুগরি বেনা হয়ে গেছে। কিন্তু রাস্তার মাঝখানে দেখে রেল্লা মারা দেখলি না, মাথা কাজ করবে। আমি জানি সমাজ হয়তো তোমার বিচার করে না, জনগণ হয়তো তোমার গায়ে থাপ্পড় মারে না, তার মানে এই নয় যে কোনোদিন থাপ্পড় খেতে হবে না। একটু যদি বিবেকের চিন্তা দিয়ে চলে, আর আমি এখানে দাঁড়িয়ে গল্প করছি, লোকটা কষ্ট হলে আচ্ছা দেখি বিরাট ক্ষতি হবে না, ভুল আমারও হয়। আমিও কখনো মনের বেখেয়ালে রাস্তার ধারে দাঁড়িয়ে বলেছি একটা লোকের যাতে কষ্ট, আমি যেইও হরে বলেছি আমি সরিয়ে এসে আমার ভাই ভুল হয়ে গেছি, তোমাকে এতদিন কষ্ট দিয়েছি ভাই, আমরা ভুল হয়ে গেছি। লোকটা দেখবেন আপনার উপরে এত সন্তুষ্ট, এমন একটা মিষ্টি চেহারা দিয়ে হাসবে যে আপনি ভুল করে আপনার যতটা কষ্ট হয়েছে তার চেয়ে যেন লোকটা বেশি কষ্ট হয়েছে। এই সামান্য কারণে লোকটা অনেক শিখে ফেলেছে। না আরে এটা না, আমি ভাই একটু শুনিয়ে দাও, রাস্তা কি তোমার কে না, যে ভঙ্গিমায় বলতেছে মনে হচ্ছে যেন বাপের রাস্তা, আমার খেতে না তোর তো হবে, এটাও তো ঠিক। আমার বক্তব্য জীবনে এমন ভাবে চলুন, আমার চলাটা, আমার বলাটা, আমার খাওয়াটা, আমার হাঁটাটা যেন অন্যের কষ্টের কারণ আমি না হই, কষ্টের আমি যেন কারণ কিছু মনে করেন না। কান্দনের টন্ডায় স্বীকার করে নিয়ে বলছি, কিছু মুসলিম আছে আপনার দিয়ে মসজিদের গেটের সামনে, আচ্ছা বাকি মুসলিমগুলোতে যা না, তোর সামনে তো যাবা নিছে, তাহলে এখানে ওরাও ফোন করে বসে বসা, এত হোস্টাল কম। আচ্ছা তুই নামাজ পড়বি আলহামদুলিল্লাহ, সামনে যখন ফাঁকা জায়গা হয় ফাঁস কাতারে যা, আর না এক সাইডেই যা, না একটা পিলার সামনে রেখে দাঁড়া, একদম দিলকের মতো দাঁড়িয়ে যাবে। এরকম দেখেননি কখনো? একদম মাথায় না বুদ্ধি গিজ গিজ করতেছে সব। আচ্ছা তুমি যে নামাজি, তোমার নামাজ যদি অন্যের চলার পথের কষ্টের কারণ হয়,
তুমি কিরকম শান্তিকামী নামাজি তুমি? ইসলাম তো শান্তির বার্তা দিয়েছে। তা তুমি এমন নামাজ পড়ছো যে মানুষের চলার পথে কষ্ট, দেখি এই নামাজিটা আল্লাহর কাছে ভালো নামাজি না, কখনোই ভালো নামাজি না। নামাজ পড়তে গেলেও একটা সুন্দর সেপারেট, কারোর যেন কষ্ট না হয় এ ভাবনা তোমাকে আগে রাখবে। ধর্মসভার মধ্যে সন্ধ্যেবেলা শুরু হলো তো ওই গেটের কাছে তুমি খানিকটা বসে গেলে, আচ্ছা বাকি লোকগুলো কি তোমার পিঠির মধ্যে যাবে? এটাও তো মানুষের কষ্টের কারণ। কখনো যেন এটা না হয়, কখনোই যেন এটা না হয়। গোটা জীবন আমি হার্ড আনসার চেষ্টা করব, আল্লাহ তুমি যেন কখনো আমাকে কারো কষ্টের কারণ বানিয়ে না, আল্লাহ আমার জন্য যেন কোনো মানুষের কষ্ট না পায়। যদি কেউ কষ্ট পায়, যদি বলে ফেলে তাহলে তো ক্ষমা চেয়ে দিই, ভাই ভুল হয়ে গেছে করা। কিন্তু যদি লোকটা না বলে মনে মনে রাখে তাহলে তো আমার ভুল স্বীকার করা তোলাই পাচ্ছে। এর জন্য কিন্তু একটা তিরস্কার আল্লাহর কাছে নিতেই হবে, নিতেই হবে। মানুষের বড় কষ্ট একটা সাংঘাতিক কষ্ট। এর জন্য প্রিয় মুসলিমের একটা ছোট্ট হাদিস আছে। قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। বিশ্বনবী আমার হাদিস শরীফের ভিতরে বলেছেন আল মুসলিমু, ওই লোকটাই প্রকৃত অর্থে মুসলমান, ওই লোকটাই প্রকৃত অর্থে শান্তিকামী। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে লোকটার জবান এবং হাতের দ্বারাতে যে মানুষের কথাবার্তা আর কর্মকাণ্ডের কারণে অন্য মানুষেরা নিরাপত্তায় থাকতে পারে, এই লোকটাই প্রকৃত অর্থে শান্তিকামী মুসলিম। যার জবান যার কর্মের দ্বারাতে অন্য মানুষের কষ্ট হয়ে যায়, এই লোকটা কোনদিন আল্লাহর দরবারে ভালো মুসলিম হতে পারে না। তবে এর ফাঁকে আরেকটা ছোট কথা আছে। বাসের সিটে আমি বসে আছি, আমার সামনে আপনি রোড ধরে দাঁড়িয়ে আছেন, আর আপনার পিছনে একটা লোক তলাতে হাত দিয়ে আপনার পকেটে হাত ঢোকাচ্ছে। কারণ আপনি তো রড ধরে ভিআইপিতে যাচ্ছেন, মমতা ব্যানার্জির লন্ডন দেখতে পাচ্ছেন, বসতে বসতে লাইন ফুল গাছ লাগিয়েছে, বাঁশের বেড়া দেওয়া রয়েছে, বাইরে দেখতে পাচ্ছেন। আপনি যখন বাইরে ফুল গাছ বলতেছেন, এ তখন তলাতে হাত দিয়ে আপনার পকেটের মধ্যে টাকা ঢোকাচ্ছে। মানে আমি তো দেখতে পাচ্ছি, আপনার তো চোখ দিকে, আমি চুপচাপ থাকবো না, ধরে দেবো তাদের ধরে দিতে হবে। বাচ্চা আমি যদি ধরে দেবেন পকেট মারির বাইরে বাচ্চাকে নিতে যাবে, ওর বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, ও তো কচি গাছের জন্য পকেট মারছে, কথা বলো তাই ধরাটা ঠিক হবে, ধরাটা দুই দিক দিয়ে মার। যদি বলি না তুই পকেট মারটা ধরে এরকম তুমি লিখে, আচ্ছা সাথে যদি ব্যাংক ছাড়িয়ে দেওয়া যায়, সার্থকতার কাছে নালিশ করবে যে আমার বুঝি বেড়ে গেছে, কথা বলে বড় যত মানে এক কাজ করা যেতে পারে। ব্যাংকটা ছেড়ে গেলে বাড়ির বস্তু বলছে গেলে সাথে দিতে হবে, যেই বস্তু রাখা ব্যাংকটা ছেড়ে দেবে। কিন্তু সাথে ব্যাংকে নিলে সবাই লেট হয়ে, কিন্তু সাথে কিভাবে চিন্তাকে বলে লোকটা যদি পকেট মেরে ফেরতই পারে, এই পকেট মারের বাড়ি খাওয়া দাওয়া ভালো হবে। কিন্তু যে লোকটা বাপের ওষুধ কেনার জন্য আর জীবন হসপিটালে যাচ্ছিল, ওষুধ কিনবে কিনে অত পকেট ছোট হয়ে গেল। সবচেয়ে ভালো লাগে চোখটা ধরিয়ে বলা যে পকেট মারিস তুই খেটে খা, তাই না? তো যদি কাজ না থাকে আমি চাপালি চল চল করে 4-5 7,000 টাকা পাই, পকেট মারি দিলাম বেকার। তুমি যদি কাজ না থাকে মাছ চাই চল 12,000 টাকা পাই, চল 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 তোর লাইন আছে, তোর তুই গোস্ত খা, ব্যাংকটা চালা, অন্তত প্রাণে বেঁচে যাক, তোর পেটটা ভর্তি হবে। খুব ক্লিয়ার। যদি সমাজ থেকে যেভাবে টাকা গ্রো করা হচ্ছে, যেভাবে পকেট মারা হচ্ছে, বলি তো বাবা ব্যাংক খায় না, বলি তো মা হারাম খায় না, কেটা বলে না, বললি মা মার খায় না, ও বললি মা মার খায় না, বললি বাপ হারাম খায়। ব্যাংকে তরকারি হয়েছে, তরকারি তো ব্যাংকে যে পরিমাণ কমিউনিটির টাকা তসরুপ হচ্ছে ধর্মের নামে, এই টাকাগুলো যদি এডুকেশন ডেভেলপমেন্ট
পারপাসটাই করা হয়, কমিউনিটির অনেক উন্নতি হয়। কিন্তু জাতিকে শিক্ষা না, দীক্ষা না, করার না, পড়াশোনা করাতে হবে না, শুধু ঘনবাকে ঘর বসাতে হবে, ঘনবাকে ঘর বসাতে। আর তুমি ঘর বসানো দিয়ে আমার লাভ 1.5 ঘন্টায় 25,000। যদি এখন এই পকেট ঘুরিয়ে দেয়, তাহলে বলবেন দেখোস তো করে কিনবে খাচ্ছ, এটা হিংসা। যদি না ধরে দেয়, তাহলে জাতির টাকাতে তসরুফ হচ্ছে, জাতির একটু শেষ হয়ে যাবে এর ভবিষ্যৎ। আমি একটু ছোট্ট করে উত্তর দেবেন। আমি এখানে ওয়াজ করলাম যে নামাজ পড়লি জান্নাত, না পড়লে জাহান্নাম। আর পাবলিক ওয়াজ বহুবার শুনে ফেলেছে, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে পড়তে হবে। পাবলিকে বলে দিলাম ভাই নামাজ পড়বি, নামাজ পড়লি জান্নাত, না পড়লি জাহান্নাম। কথা শেষ। পাবলিক বুঝে নেবে নামাজ পড়তে। আচ্ছা, ঠিক বোঝা মতন আর একটা কথা বলছি। একটা লোকের ছিলেন জ্বর হয়েছিল, টাইফয়েড জ্বর, 45 দিন জ্বরের থেকে 46 দিন ঠেলে উঠে গোসল করেছে, আর আজকেই 2টো ভাত বানিয়ে দিয়েছে। তা ঠিক একদম হাড়ের গায়ে চামড়া জড়ানো, 60 কেজি ওজনের ছেলেরা 45 কিলো চেয়েছে, হালকা পাতলা। তো ছেলেটার হাত ধরে ওর বাবার খুঁজে দেন, আমার কচি জ্বরে শরীর কাই হয়ে গেছে, এক কাজ করতে পারে, আমি ফুদু বাচ্চা দিচ্ছি, আর আমি এক কাজ করবো। বলে কি? একটু জ্যান্ত শিঙি মাছ পাটনায় চালিয়ে নরম করে ভাত রান্না করে রোজ 3 বার শিঙি মাছের ঝোল দিয়ে ভাত খাওয়ান, আল্লাহ চাইলে আপনার কচি হেলথ আবার ফিরে আসে। আচ্ছা, আমার বসটা কি বড্ড খারাপ হয়েছে? না, বস মানে উপদেশ, নুসেব মানে উপদেশ। আমি উপদেশ দিয়ে দিল যে ইলিশ জ্যান্ত শিঙি মাছের ঝোল আর পাটনায় চালিয়ে ভাত। আমার এই অস্টা করতে কত করে দিল? ঘড়ি দেখে দেবে, ঘড়ি থাকতে দেখেন 15 সেকেন্ড। আরেকবার ঘড়ি দেখে, জ্যান্ত শিঙি মাছের ঝোল পাটনায় চালিয়ে ভাত নরম করে খাওয়ান, আপনার প্রতি স্বাস্থ্য ফিরে আসে। 8 সেকেন্ডের রস করে দিল লোকটা, বিরাট শান্ত, যেমন সে ভালো বসে হয়ে গেছে। আচ্ছা, এই 8 সেকেন্ডের অস যদি কাজে লাগাতে হয় কত সেকেন্ড লাগবে? কত? জ্যান্ত শিঙি মাছ এখন আশপাশে কোথায় পাওয়া যাবে? কোথায়? হয় বৈশাখ নাই চৌমাতার কাঁটা, তাই না? তাহলে এখান থেকে কাঁটা বন্ধ জাগিয়ে এবার সেই মাছ বাছাই করে আনতে গিয়ে যদি একটা কাঁটা মারে, শিঙি মাছের কাঁটা নোনা পানি দিয়ে সেই মাছ কাঁটায় যাও, কিনে আনো, বাঁচো, কোটো, ধো, ছড়াও, তারপরে ভাত রান্না করো, ফের সরাও। সময়টা কতক্ষণ লাগবে বলে মনে হয়? মাছ কিনে এনে ভাত রান্না করে কচি গাল বলতে যাতে কত? 3 ঘন্টা। 3 ঘন্টা। অস করতে কত করে লেগেছে? 8 সেকেন্ড। 8 সেকেন্ডের অস কাজে লাগাতে গেলে 3 ঘন্টা যদি দৌড়দৌড়ি করতে হয়। এইবার আমার নামাজ পড়লি জান্নাত, না পড়লি জাহান্নাম, 5 সেকেন্ডে অস হয়ে যাবে। এই ওয়াজটা কাজে লাগাতে গেলে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ, আত্তাহিয়াত, দোয়া কুনুত এগুলো পড়তে 5 সেকেন্ডের ওয়াজ কাজে লাগাতে গেলে পড়তে হয় কতটা? কথা বলেন, ইতিকাফ করলে হবে? 5 সেকেন্ডের ওয়াজ কাজে লাগাতে গেলে এতটা পড়াশোনা করে তবে তো নামাজ। হে বলুন, ধর্মসভায় ধর্মের কিছু মৌলিক জ্ঞান হয়, কিন্তু ধর্মের কিছু শিক্ষা হয়। জ্ঞান আর শিক্ষা দুটো এক জিনিস না। এখানে ধর্মের এই জ্ঞানটা হয় যে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, না পড়লে জাহান্নামে যাওয়া যাবে। কিন্তু নামাজ পড়তে গেলে যে শিক্ষাটা দরকার, সেই শিক্ষাটা কি সবাই হয়? একটু উত্তর দেন। তাহলে ধর্মসভায় জ্ঞান হয়, মুক্তবে পড়াশোনা করে শিক্ষা দেওয়া হয়। যদি জিজ্ঞেস করি জ্ঞানের দাম বেশি না শিক্ষার দাম বেশি? কথা বলে শিক্ষা। বাহ, এই মাদ্রাসায় যারা পড়াবে এখন মাসে
26 দিন পড়াতে হবে, 4 দিন ছুটি, 6000 টাকা পাই। আর আমি 1.5 ঘন্টা ওয়াজ করবো, 25,000 টাকা দিয়ে বাড়ি যাবে। আগেরটা মনে রাখে, জ্ঞানের দাম তো ছিল, শিক্ষার দাম বেশি। আমি তো বললাম নামাজ পড়লেই জান্নাত, আর নামাজটা শিখতে গেলে তো মাস্টারের কাছে যেতে হবে। তাহলে যে মাস্টার নামাজ শেখাবে, কোরআন শেখাবে, নামাজ পড়ার উপযুক্ত তৈরি করে দেবে, সে মাস্টার 24 ঘন্টা ডিউটি করে মাসে পাবে 6,000। আর যে শুধু ওয়াজ করে ফটকা বাজারি করে বেরিয়ে যাবে, সে 1.5 ঘন্টায় পাবে 25,000। কিছু মাথায় যাচ্ছে? এইটা কি মানুষের ইনসাফ? 1.5 ঘন্টা ওয়াজ করে আমি আব্দুল মাতিন, আমার যদি 2,000 টাকা দিতে হয়, তো মাসে 30 দিন 24 ঘন্টা ডিউটি করে তার মাইনে হওয়া উচিত তো 22,000 টাকা। তার চাইতে বেশি কি ভালো হয় বলে? খাটনি, কষ্ট আর মেহনতের দৃষ্টিকোণ দিয়ে। কিন্তু বাঙালি এত বড় ইডিয়েট, 2 ঘন্টা ফটকা বাজারি ওয়াজ করলে আমার 4,000 টাকা দেবে, কিন্তু গ্রামের বক্তব্যে যে লোকটা বাচ্চাদের কোরআন শেখাচ্ছে তার মাসে 1700 টাকা, 1500 টাকা, 300 টাকা বেশি দেবে। এই জাতির কোনো দিন উন্নতি হয়? কমিউনিটির উন্নতি কখনই সম্ভব নয়। যদি উন্নতি ঘটাতে হয়, ওয়াজ করেছি আজ থেকে, আর ওয়াজ কাজে লাগাতে গেলে যদি 3 ঘন্টা খাটতে হয়, তাহলে আমার ওয়াজের চেয়ে বাচ্চাদের পড়ানোটা বেশি মেহনতে, বেশি কষ্টে। ধর্ম সবার পিছনে যদি 10 টাকা ব্যয় করতে হয়, তাহলে ধর্ম শেখার জন্য 90 টাকা খরচ করতে হয়। 1:9। 1 টাকা যদি ওয়াজের পেছনে ব্যয় হয়, তাহলে 9 টাকা ব্যয় করতে হবে কমিউনিটি এডুকেশন পারপাস। আর আমার কথা মাথায় রাখুন, নূরপুর, চাপালি, হোসেন, এটা একটা সেভিয়াত ইউনিয়ন। সেভিয়াত যেরকম অনেকটা ছোট ছোট একটা ইউনিয়ন, কোনটা যে নূরপুর আর কোনটা হোসেনপুর আর কোনটা চাপালি আর কি ঘোড়ার ডিম আমি আসলে ঠিক করতে পারি। একেবারে 3টে অ্যাটাচ, যেন একটা 3 ভাই থাকে। ভালো জিনিস। এই 3টে গ্রামে বছরে টোটাল সভা হয় কতটা বলে বলে? নূরপুর চাপালি 2টো গ্রামে 9টা, আর হোসেনপুর এই তো কড়া বেশি হয় না, তেমন 12-13টা, 4-5টা বড় সভা। আর কোচিং, মুসলমানি, নারী কর্মখানি থেকে এসব মিলিয়ে 50 বড় বড় সভা। যদি এখানে 4টা আর এখানে 9টা হয়, 13-14টা যদি বড় সভা হয়, আর এরকম 10-15টা 20টা যদি খুচরো সভা হয়, বছরে 3টে গ্রাম থেকে কত টাকা শুধু মরিষাদের পকেটে যাচ্ছে হিসেব আছে? হাইব্রিড শুধু নেছি না, হাইব্রিডটা নিয়ে দেশে আনিস, ওই মাছ না একটা উপর খায়, তুই যদি উল্টো মাছ দিতে কেঁচো তো দিতে হবে। তোর বিনা চালের লড় বসে তো কেউ খাবে না, হয়তো ইচ্ছা নাই পাউরুটি, না হলে কেঁচো, না হলে চিংড়ি মাছ, কিছু না কিছু তো দিতে হবে। শুধু বসছি মাছ ওঠে, তবে তারা বসে টবে তার নিচে বসে ঢুকে রাখতে, তাই না? টোটালি এই বড় বড় সভাগুলোকে যদি গড়পড়তায় 13-14টা সভা হয়, তা মিনিমাম 13-14 লাখ টাকা যায়। আর খুচরো সভাগুলো ধরলে আরো 10 লাখ টাকা গেল। টোটালে 3টে গ্রামে যদি প্রতি বছর 25 লক্ষ টাকা ব্যয় হয় ধর্মের উন্নতির জন্য, আমি আপনাদের বলছি 20 লাখ টাকা আপনাদের পকেটে থাক, সভা বন্ধ করে দেন, 3 বছরে 5 লাখ টাকা আমারে দেন। 3টে গ্রামের মাস্টার ঠিক করে আমি 3টে গ্রামের কুড়ি আর মাস্টারদের মাইনে দিয়ে গ্রামের 1 বছরের ভেতরে গ্রামের চরিত্র যদি 180 ডিগ্রিতে পাল্টাতে না পারি, এখান থেকে বইকারা শামসুর রহমানের পদে পর্যন্ত মাটি লাগাস কাটবে। যদি গ্রামের চরিত্র পাল্টাতে না পারি। কিন্তু বাঙালি সবার পেছনে লাখ টাকা খরচ করবে, কিন্তু পড়াশোনার পিছনে 2000 টাকা খরচ করতে গেলে টাকা পড়ে। মরিষার গাউট করে তার 2000, 5000, 10,000 দেবে, কিন্তু যারা পড়াবে তার 700 টাকা মাইনে 32 মাস বাকি। বুঝতে পারেন? ও তো আলিমদের দেশে পড়াবে,
না বাড়ির কোচির মা টেলিফোন করে যা বলে দিয়েছে আসার সবাই শাড়ি নেছো বেলাও যেন জুতো ছেড়ে গেছে বলো এই ভুলে গেছে ও তখন না তখনই যাবার কল আমজাবল্লাহ না করতে 22 টাকা বানান করে দিয়ে উচ্চারণের কথা মনে থাকবে না কি যত্ন কমিউনিটির উন্নয়নের জন্য কি গভীর ভাবনা চিন্তা বস করে দেব জ্যান্ত শিং মাছ পাটনা চালের ভাত দিয়ে খাওয়া 25 শরীর ভালো 8 সেকেন্ডে যায় না বাজার করে এসে খাওয়াতে কাল পর্যন্ত তুলতে 3 ঘন্টা লাগে অজ করে বেরিয়ে যাব আমিও তো এরকম অজ করে বেরিয়ে যাব কিন্তু সেখানে তো গ্রামেরই মানুষ তাদের বেতনের অবস্থা যে পয়সাগুলো আমাদের দিয়েছে ওই পয়সাগুলো যদি আল্লাহর রাস্তে ইমামদের দিয়ে ভালো করে কাজ আদায় করে ইমামদের দিয়ে যদি ভালো করে কাজ আদায় করে গ্রামের চরিত্র যদি না পাল্টায় আমি স্ট্যাম্প পেপারে সিগনেচার করে দিচ্ছি এগ্রিমেন্ট করুন অবশ্যই আমি এখান থেকে বইতে পারবো তোমার কাজটা এই তিনটে গ্রামে যদি হিসাব করি কোরআন শরীফ পড়া মানুষের সংখ্যা কম 7টা কলমা মুখস্থ মানে সব বলতে পারা মানুষের সংখ্যা কম আকীদাগত মসলা জানা মানুষের সংখ্যা কম কিন্তু অজনসিয়তে যেগুলো শুনেছে মৌলিক কিছু জ্ঞান যদি জিজ্ঞেস করেন নামাজ 5 ওয়াক্ত ফরজ কিন্তু ও তো আমার কুচি কুচিও জানে 5 ওয়াক্ত ফরজ আমি তোমার কুকি নামাজ তো 5 ওয়াক্ত ফরজ এটা জানে তার তুমি তো কুকির বাপ দোয়া করছে একটু ভালো করো এটা আমরা কোচিং মা পড়ে আমি ঠিক কথা জানি না তারপরে কোচিং মা দোয়া কোনো পড়ে আর নিবেদন করে দুজন মিলে একসঙ্গে এর বীজ দানারও ভাগ্য কি মিলে চাষ হয় এইভাবে চলতে পারে না একটা সমাজ ব্যবস্থা এইভাবে কোনো সমাজ ব্যবস্থার উন্নতি সাধন করা যায় যে কথা বলতে বলতে আমি এক কাপ চা খেলে হাজার তো লা তুলিহুকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান যেন তোমাদের মুখটা আল্লাহর জিকির থেকে অন্যদিকে ঘুরিয়ে না দেয় যদি আল্লাহর জিকির পেলে ঠিক থাকতে পারি তাহলে আমি পৃথিবীতে যে কদিন বাঁচি মান সম্মান নিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারবো আর যদি আল্লাহর জিকির থেকে আমার টাকার আমার সন্তান যদি মুখটা অন্যদিকে ঘুরিয়ে দেয় তাহলে আমি মান সম্মান নিয়ে পৃথিবীতে মাথা উঁচু করে বাঁচতে পারবো তবে ঘর শত্রু বিভীষণ টাকা আমার পকেটে ছিল তো আমার বুঝলো আমার সর্বনাশ করার জন্য আমার পকেটের টাকাটাই যথেষ্ট আমার বুকের ছেলেটাই যথেষ্ট আল্লাহ বলে অন্য কারণ নাম করে নেবে বলেছে তোমার ছেলে দিয়ে আপনি আমার টাকা পয়সা যেন তোমার মুখটা ঘুরিয়ে না দেয় তাহলে আমার মুখ যদি ইসলাম থেকে অন্যদিকে ঘুরিয়ে দেয় তো আমার ছেলে দেবে যদি অন্যদিকে ঘুরিয়ে দেয় তো আমার কর্তব্য সহায় সম্পত্তি ঘুরিয়ে দেবে আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের উপর একটা জায়গায় বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ হে পৃথিবীর মনুষ্যজাতি হে পৃথিবীর ঈমানদার মানুষেরা আমি আল্লাহ তোমাদের জন্য বলছি ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন ঈমানদার মুসলমানের কাছ থেকে আমি আল্লাহ কিনে নিলাম ইস্তারা মানে কেনা আর বাবা মানে বেচা এক কথায় কেনা বেচা আল্লাহ বললেন ইস্তারা আমি কিনে দিলাম মুমিনের অর্থ আর মুমিনের জীবন বিআন্না লাহুল জান্নাহ জান্নাতের বিনিময়ে একটু জোর আওয়াজে বলেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ সবাই মিলে বলেন সুবহানাল্লাহ হাতে বেগুন বিক্রি করছেন না আমি কিনতে মানে আমার বেগুন কত তাহলে 12 টাকা কোনটা লাভ 10 টাকা ডাকে বেগুন প্যাকেটে দিয়েছে আমি তো ভাই টাকা
দেখো রুটির মালিক তো আল্লাহ, তোমার জন্য কি বেগুন ছিল দেশ, আমি একটু খেয়ে আল্লাহ খেতে পারবো টাকা 10 টাকা দাম, 10 টাকা ভাই এলাম, ওর টাকা দিয়ে দিল, বেগুন নিয়ে আসলো। ও ছিল বেগুনের মালিক, আমি ছিলাম টাকার মালিক। ও আমার কাছে বেগুন বেচেছে আর আমি ওর কাছে টাকা বেচেছি। আমি টাকা বেচে বেগুন কিনেছি আর ও বেগুন বেচে টাকা কিনেছে, কেনা গেছে। বেশ, হঠাৎ করে মার্কেটে বেগুনের দাম বেড়ে গেছে। বেগুন 10 টাকার থেকে দুম করে 30 টাকা হয়ে গেছে। আমি যখন মার্কেট কেনা বেচা চৌমাই ডেকে ভাই মানে কি একটা আবদার করবো রাখতাম না, কি বললে সে 10 টাকা দিলে আমি ফেরত দিচ্ছি, আমি বেগুন বেড়া ফিরিয়ে দেবো। তুই আমার একদম বোকা ভেবেছিস? বেগুনির 5,000 টাকা 30 টাকা কিলো, সেই জন্য ফিরিয়ে দেবো, তুমি আমার 20 টাকা দাও, চালাকি মারা জায়গা পাচ্ছ না। তুই বেগুন দিয়েছি, আমি টাকা দিচ্ছি, যা হওয়ার হয়েছে কোনো খবর হবে। তাহলে টাকার মালিক ছিলাম আমি। দিয়ে যখন বেগুন নিয়েই ফেলেছে, আমি যখন টাকা নিয়েই ফেলেছে, ও আমার কাছ থেকে বেগুন কেড়ে নিতে পারবে না, আর আমি ওর কাছ থেকে টাকাও কিন্তু টাকা দেবো বলে 10 টাকা দিয়ে চুক্তি করে 1 কিলো বেগুন প্যাকেটে ভরে যদি চারা না দেয়, কত চেঁচা আমার 10 টাকার বেগুন কিনে চারা না দিয়েছে 9 টাকা 70 পয়সা, তার লোক তো ধরে পাবে। আচ্ছা, পাবলিক তখন যদি বেগুন বের করে আপনাকে দিয়ে দেয়, আমার কি কিছু বলার আছে? আচ্ছা, বেগুন বের করে নেওয়ার জন্য দোষ কি দোকানদারে? না, কার দোষ? আমার দোষ। কেন? চুক্তি অনুযায়ী পয়সা চাই। বুদ্ধি তো ভালো আছে, ভোট করে কারা খায়, দারুণ বুদ্ধি, সুন্দর বক্তব্য দিয়েছে। প্রিয় শ্রোতামণ্ডলী, মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো হলেন জান্নাতের মালিক, তিনি তো হলেন জান্নাতের মালিক। আর আমি রোজগার করেছি 5 বিঘে জমির মালিক আমি কষ্ট করেছি, গাড়িটার মালিক আমি টাকা খরচ করে তৈরি করেছি, কিন্তু গোটা বাড়িটার মালিক আমি, গাড়ি বাড়ি জলকর ভাটা সব কিছুর মালিক তো আমি। আর আমার দেহটা আমি ইচ্ছা মতো, আমি আমার ইচ্ছা মতো আমার দেহটাকে ব্যয় করতে পারি। আমার আল্লাহ পাক আমাকে লক্ষ্য করে বলেছেন, বান্দারে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, বান্দা তুই যদি ইমানদার তৈরি হবি, ও বান্দা তুই যদি আমার বিশ্বাস করনেওয়ালা ইমানদার বান্দা যদি হবি, তাহলে তোর জীবন আর তোর জমি জায়গা আমার খাতায় বিক্রি করে দিবি। বিনিময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জীবন আর তোর অর্থের বিনিময়ে আমার জান্নাতটাকে তোর কাছে বিক্রি করে দিলাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার জীবন আর সম্পত্তি আমি আমার আল্লাহকে দিয়ে দিলাম। আল্লাহর মালিকানার জান্নাতটাকে আমি জীবন আর অর্থের বিনিময়ে আমি জান্নাতটাকে নিয়ে গেলাম। এখন আল্লাহর জান্নাতের মালিক আমি তৈরি হয়ে গেলাম, আর আমার জীবন আর আমার অর্থের মালিক এখন আল্লাহ হয়ে গেলেন। তাহলে জীবন আর অর্থের বিনিময়ে জান্নাত, আল্লাহ কি নরেন্দ্র মোদীর টাকা জীবনের বিনিময়ে জান্নাত দেবে বলে মনে হয়? দেবে না, কেমন প্যাকেট ছাড়া বেগুন দাঁড়াবে। ইমানের কলমা ছাড়া তো জান্নাতের কোন লাইন, তাই না? সেটা আল্লাহ বলি, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ সবার টাকা সবার নফস নেবে না, মিনাল মুমিনিন যারা ইমানদার আল্লাহ তাদের টাকা তাদের দেহ নেবেন, বাকিদের দেবেন না। তাহলে খ্রিস্টানদের টাকা আল্লাহ পছন্দ না, ইহুদির টাকা আল্লাহ পছন্দ না, বৌদ্ধের টাকা আল্লাহ পছন্দ না, হিন্দু ভাইদের টাকা আল্লাহ পছন্দ না, শিখ ইসাইদের টাকা আল্লাহ পছন্দ না। আল্লাহ বললেন, তোরা ইমানদার যে কটা আছিস, তোর কটা টাকা, তোর কটা দেহ আমার, তোমাদের কটা দেহ আর তোমাদের কজনের টাকা আমার দেবে। আমি আল্লাহ তোদের ওই দেহ আর টাকার বিনিময়ে আমার জান্নাতটা তোকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার জীবনের টাকার দাম বেশি না কোথাও জান্নাতের দাম বেশি? কোথাও জান্নাতের দাম বেশি। সবাই
জান্নাতে থাকিস। খালি আমার দেহ আর আমার টাকা খোদারে দিয়ে দিয়ে খোদার কাছ থেকে কি কিনেছি? কি কিনেছি? খোদার কাছ থেকে জান্নাত কিনেছি। এখন জান্নাত তো কিনে বেগুন তো প্যাকেটে ঢোকাবো। এইবারে যদি ভোরবারে উঠে নামাজ পড়তে বড্ড কষ্ট হয়, তার মানে 10 টাকা দাম দিতে যেটা দরকার ছিল সেটা যদি ঠিকঠাক না দেয়, বেগুন প্যাকেটে থাকবে বলে মনে হয়? খোদা যদি বের করলে আমার চেল্লা বেল্লা করে কিছু উপায় আছে? আল্লাহ বলে জান্নাত দিতেছে আপনার, কিন্তু রাখার দায়িত্বটা জিম্মাদার তো আপনি। সুতরাং আবার জীবন আর অর্থ আল্লাহকে দিয়ে, আল্লাহর কাছ থেকে জান্নাতটা আপনি কিনে দিয়েছেন। সুতরাং জিজ্ঞেস করলে ভালো হতো, নাম্বারটা বলতে পারি কিনা বলে। চোখ মুখ সেরাম বলবে, দেখবেন কিছু কৈফিয়ত না করে কৈফিয়ত করা লাগে না, এত লোক তো সাক্ষী সেখানে, তাই না? এরপরে আরো জিজ্ঞেস করা মানে বোকামি হয়েছে। একটা ফোন আমার কোচি কোথায় পড়েছিল, ওই নেমেছে, ওই কোচিটার ফোন নিয়ে গেছে, বেশ ভালো লাগে। আচ্ছা, মোটামুটি যে বলছিল যে পাট বাগানের বাঁশ বাগানের বস্তুর চেয়ে বাড়ির ভিতরে টাকা আলোচনা ভালো ভালো ফোনটা সেকেন্ড হ্যান্ড হলেও অন্তত 500 টাকা তো দাম আছে। 500 টাকা ও যদি একটুখানি এইভাবে বাড়ি গিয়ে সিমটা খুলে ফেলে দিল, কালকে তো সারা দিন না খেতে তো 500 টাকা রোজগার, তাই না? হতো না, হতো না। কিন্তু ও যে আর একজনের কষ্ট না দিয়ে ফোনটা ফিরিয়ে দিয়েছে, পৃথিবীতে ফেরত না দিলে 500 টাকা লাভ হতো, ফেরত দিয়েছে মানে 500 টাকা লাভটা হলো। কিন্তু ওই ছেলেটার মনের যে দোয়াটা, ছেলেটা তার হারিয়ে গেছিল, মনে শান্তি পাইনি। শান্তি আল্লাহ যদি রাজি থাকে, ওই ছেলেটার মনের শান্তি আর আনন্দের বিনিময়ে এই কোনো না কোনোদিন 5 লাখ টাকার মালিক হয়ে যেতে পারে। বলুন সকলে সুবহানাল্লাহ। খোদা যদি কোনোদিন বড় লোক করিয়ে দেয়, সেদিন আমার বোতলে ফুলি ওঠা যায়, মাতিন সে চা বললো তাই হয়ে গেছে, তাই বলে বিরাট একটা কিছু, বুঝতে পারেন? ওই হিসেবের কথা, এখানে পীরটির কোনো কিছু না। আমি পীরও না, পীরের ছেলে না, হিসেবে যে মানুষের উপকার করে আল্লাহ তার উপকার করে, এটা তো ক্লিয়ার। কথাটা না বললে নয়। টানা রোদি দুপুরবেলা একটা ছেলে ওই মাল ফেলে দেখতে এসছে, বাচ্চা ছেলে মাল ফেলে, ছেলেটা চেহারা দেখে বাড়ির উঠে দাঁড়িয়ে কাপড় নেবে, কাপড় তো বাড়ি বউটা, বাচ্চাটা চেহারা দেখে না কেমন দয়া আছে, দরজা উঠে করছে বস, বসছে। ওর বাড়ি একটু দুধ ছিল, 1 গ্লাস দুধের একটু পানি দিয়ে খেয়েছে। ও মামা আমার এই শাড়ি কাটালে, তাদের করছি তোর শাড়ি কেনার মতন পয়সা নেই। তা দুপুরে ভিতরে হেঁটে হেঁটে মুখটা শুকনো হয়ে গেছে, একটু দুধ দিয়েছে যে খেয়ে বাড়ি যা, তোর শাড়ি কেনার পয়সা যা, চলে গেছে। বহুকাল পরে এই ভদ্র মহিলা, মেয়ে বিয়ে হয়ে গেছে, ছেলে বিয়ে হয়ে গেছে, সবাই তার সেই সংসার হয়ে গেছে, শেষ বয়সে স্বামীহারা হয়েছে, বেচারা হার্টের কন্ডিশনে রোগ দেখা দিয়েছে। ডাক্তার বলল ওপেন হার্ট সার্জারি, ওপেন হার্ট সার্জারি নিয়ে গেল হসপিটালে। যথারীতি হসপিটালে চিকিৎসা হলো, বুক পুরো ফেড়ে দিলে, মাইক্রো সার্জারি না, একদম ওপেন হার্ট সার্জারি। হার্ট বার করে নতুন করে আবার যা কিছু করার করে জ্ঞান ফিরল, সুস্থ হলো। নার্সে জিজ্ঞেস করছে খরচ কত? 7 লাখ টাকা। আল্লাহ তুমি আমার কেন বাঁচিয়ে ফেরা যায় এই শেষ বয়সে 7 লাখ টাকা কেডা দেবার, কেডাই যেন ভর্তি করেছে, অজ্ঞান হয়ে পড়েছিল, লোকে ভর্তি করতে গেছে। কোথাও কেন এই টাকা? টেনশনে টেনশন, বুড়ির মনে হচ্ছে আমি যে অজ্ঞান হয়েছিলাম ভালোই ছিল, জ্ঞান বিপদে পড়ে গেছে, টেনশন হচ্ছে কোথা এই টাকা। কিন্তু ছুটি
ডিসচার্জ লেটার এসে গেছে, আর তো শুয়ে থাকতে পারে না, তুলতে আস্তে আস্তে গিয়ে কাউন্টারের সামনে দাঁড়িয়ে বলছে আমার বিল। ওর বুড়ি তো বুঝতেই পেরেছে আমার বাড়ি যাওয়া হবে না, এখানে থাকতে হবে, আমার ছেলে মেয়ে সব ডাকতে হবে, তারা তো এত টাকা দিতে পারবে না, কি শিখে আমার যাবো তো যাই। তো কাউন্টারের সামনে বিল দিতেই কাউন্টারের যে ম্যানেজার বললো আপনার বিল তো পেমেন্ট হয়ে গেছে। বিল পেমেন্ট হয়ে গেছে তো আকাশ থেকে আমার ছেলে না, মেয়ে না, বউ না, বাচ্চা না, নাতি কেউ না, কেরা বিল দিয়েছে। হসপিটালের ডাক্তার যিনি উনি নিজে হাতে স্টাফ মেরে দিয়ে গেছে, এখন আপনার পেমেন্ট আপনি আসতে পারেন। ডাক্তার ডাক্তার তো তুমি এখন বড্ড ব্যস্ত, উনি বলছিলেন আপনার সঙ্গে কথা বলবেন, কিন্তু ওটিতে গেছেন, এখন কথা হবে না। আপনার নাম ঠিকানা দিয়ে যে উনি নিয়েছেন, উনি পরে আপনার সঙ্গে দেখা করে আসবেন। বলছে না, যে মানুষ আমার 7 লাখ টাকার বিল পেমেন্ট করতে পারে, আমি তো তার সঙ্গে দেখা করে যাবো না? আমি সারাদিন এখানে বসে থাকবো, ডাক্তার সঙ্গে দেখা করে বসিয়ে আছে। যথারীতি ডাক্তার উঠি করে এসছেন, ভদ্রমহিলাকে ডাকা, ডাক্তার বসছেন, উনি বসছেন। বলছে কি ব্যাপার, আপনি আমার কাছে পয়সা দিলেন না? বলছে চাচিরা মনে আছে সেই দিনের কথা। কোন দিন বাবা? সে আপনি একদিন একটা বাচ্চা ছেলেকে 1 গ্লাস দুধ খাইয়েছিলেন, শাড়ি কিনে দিতে গেছে, বুড়ি হয়ে গেছে, অনেক সময় পরে ভাষা কিনে দেবো। হ্যাঁ, সে আমার বলছিল যে একটা শাড়ি কিনুন, আমি বলছিলাম টাকা নেই। সেই ছেলেটা আমি সেই ছেলে, আমার প্রাইভেট টিউশনের পয়সা দিতে পারতাম না, আমার বই খাতা কলম কেনার পয়সা দিত না, আমি সকাল থেকে 10টা পর্যন্ত ফেরি করতাম, আর ওখান থেকে যে পয়সা রোজগার করতাম সেই পয়সা দিয়ে আমি পড়াশোনা করে আজকে ডাক্তার হয়েছি। এ নাসিমের মালিক আমি। সেই দিনের 1 গ্লাস দুধের বদলে আপনারা 7 লক্ষ টাকার অপারেশন ফ্রি অফ কস্ট আপনি পারিবেন। পৃথিবীতে যদি কোনো মানুষ চলবে, কোনো কাউকে যদি উপকার করে রাখে, কারো যদি উপকার করে রাখে, উপকার করার সময় 1 গ্লাস উপকার করে, আর সেই উপকার আকাশ পাতাল কাশ্মীর আর কন্যাকুমারিকা বেরিয়ে বেরিয়ে যখন ফিরে আসে, তখন 700 গ্লাস হয়ে, যিনি 1 গ্লাস খাওয়ায় তিনার কাছে 700 গ্লাস হয়ে আবার সেই লোকটার কাছে ফিরে আসে। আমার জীবনের চরমতম অভিজ্ঞতা কথা বলতে বললে কেরা আবার পানি গ্লাস করতে যাচ্ছে, একটু যে তীর হবে, অচুত পানি করা হয় তো আল্লাহ রাতুলে বলতে গেলে আমার কিরাম হয়। ওই 55 তলা বলে জায়গা আছে, এই 55 তলার পাশে একদিন সন্ধ্যাবেলা আমি চৌমাথার দিকে কোনো দিকে গাড়িতে যাব, সেই ট্যাক্সি হলো আমার জীবনের প্রথম গাড়ি, 4 চাকা, বেশ অনেক বছর 15 আগে। তো যাচ্ছি, হঠাৎ দিকে রাস্তার ধারে একটা বুড়ো আর একটা বুড়িটা বেশ নমনাটা মাথায়, তোমার বুড়োটার মাথায় টুপি আছে, টিপ করে পানি হচ্ছে, কিন্তু বুড়ো বুড়ির দুটো কারো সাথী এখন পার হয়ে গেছে। হঠাৎ বেড়ে গেছে গাড়িটা, আর তখন আমার গাড়ি চালাতো ইয়াকুব ভাইদের বাড়ির পাশে একটা ছেলে মনিদাম গাড়ি চালাচ্ছে। আমি কাজটা তুলে বাইরে দিয়ে বলে, আমি সালাম আলাইকুম, জবাব দিয়েছে, আপনি কি চৌমাথার দিক যাবেন? বলে আসো। এখানে পুরোটা বুড়িটার ভেতরে তুলে দিলেন। আমি কোথায় লাগবো? তখন যে বাবা চৌমাথায় লাগলাম দিয়ে যাবেন, চৌমাথায় ভেতরে যথারীতি কথাবার্তা ওই চৌমাথায় লাগিয়ে চলে গেছে। কোন বুড়োটা কোন বুড়িটা, বুড়ির নাম কি আর বুড়োর নাম কি, ওরা স্বামী স্ত্রী না দোস্ত, সে পরামর্শ না, দুজনা তুলে দিয়েছি, লাগতে চেয়েছিলে দিয়ে দিয়েছি। অনেক কবছর পর সাতচুড়ে যখন আমি মহিলা মাদ্রাসা করার জন্য জায়গা খুঁজে বেড়াচ্ছি, হাজি মোনাজাত সাহেব আমার ডেকে বলতেছে একটা জমি দেবো, মাদ্রাসা করবা। অন্য কুকুরের মতন জমি খুঁজতে দেবেন, কর্মকতা মানে জমি দেবে না, বেতনে জমি দেবো।
মাদ্রাসা কর্ম কর্ম মানে আমি তো এরকম একটা খুঁজে বেড়াচ্ছি তার জমি কতটা তাদের দাঁড়াও কাগজ হয়েছে একবার যত ওই থেকে দাঁড়াও কাগজ হয়েছে বলেছে আমাদের পাটের পরে দাঁড়ান আমার উপরে চলে গেল বাড়ি কাগজ এনে বললো এই আমার ছেলে ফিরে আল্লাহ দেয়নি আমার জমিতে অন্তত পরের ছেলে 5টা মানুষ হোক পরের বাচ্চা 5টা মানুষ হোক একবার যখন কথা তখন কাজ এত দ্রুত গতিতে কাজ একদম জমি রেকর্ড খরচা দেওয়া আছে কবে লিখে নেওয়া বল আমি এত ছটফট করতে হাত মাতির ব্যাপার কবে মরে যাবো তা ঠিক আছে করে আমি না তখন 16 আনাটি বিশ্বাস করতে তার কাটা না কিরম জায়গায় এত দাম জমি এইভাবে দিচ্ছে আর একই কথায় টোটাল কথাগুলোর পরিমাণ হলো সর্বশেষ 30-40 মিটার দলিল রেকর্ড করছে না আমার হাতে দেবে কথা আমার চিন্তা আমি না তো সে একদিন 55 তলাতে তোমার গাড়ি করে আমি তো কিনে আমার চোখে তোমার করে তুমি চিনতে পারো আমি তোমার চিনি তো আমার পছন্দ হয়েছে জমিটা আমি তোমারই দেবো একটা মাদ্রাসা একটু সুবহানাল্লাহ বলো 55 তলা থেকে চৌমাথা পর্যন্ত ট্যাক্সি ভাড়া দুটো প্যাসেঞ্জারের কত হতে পারে হাঁটলে 20 টাকা হবে হাঁটলে 20 টাকা আর লোকটা যে জমি মাদ্রাসা করার জন্য দিয়েছে তার দাম তো 20 লক্ষ টাকা সেই জমি দিয়ে মাদ্রাসা খাদিজাতুল কুবরা আর সেই জমির পাশাপাশি আরো কত জমি দিয়েছে এখন 750টা মতো নিয়ে সেখানে পড়াশোনা করছে আমি খুব বিশ্বাস করি মানুষকে যদি কোনোদিন যদি উপকার করা হয় সেই উপকার আসমান জমিন আর পাকিস্তান কাশ্মীর ঘুরে বেরিয়ে একদিন সেই উপকারকারী মানুষের কাছে ফিরে যেদিন আসে সেদিন আর 100 হয়ে আসে না সেদিন লক্ষের গুণ নিয়ে তার কাছে ফিরে আসে চরন্ত প্রতিষ্ঠা সুতরাং প্রথমেই বলেছি আবার বলছি পৃথিবীতে যদি পারে মানুষের কিছু উপকার ক্ষতি না আর সবসময় চেষ্টা করবে আমার কারণে যারা বললে ক্ষতি না হয় তবে জ্যোতিষ সামনে যদি তার পকেটে হাত দেয় তবে একটুখানি যদি হয় এরকম চেঁচিয়ে বলতে হয় চাষা পকেট মেরেছে এর জন্য যদি পকেট মারে একটু ঢেকে ঢেকে দেয় তাতে কিছু করার আছে না তাতে কিছু করার না ওর বলে দিতে পারি যে হাই মিনিটের ব্যবসা পোল্ট্রি ফার্ম আমি ইনকামটা কর প্রচুর লাভ আছে পকেট মারবি আশা কত তুই ঠিকই ঠিকই যদি ক্ষমা চেয়ে নিয়ে শেষ করার আগে সকালে আসুন প্রিয় রাসূলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সালাম পড়ে ইয়া নবী तुम्हारी नामेर पिपासाय तुम्हारी नामेर जे आसाय ओई दिने सवार जे आसा তুমি যে ভরসা নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আমরা যে তোমারি দিওয়ানা তুমি যে মোদের ঠিকানা কবে যাব সোনার মদিনা পাঠালাম সালামে
সকলে বসে জানতে পারবেন। كسفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم সকলে শেষ দোয়া মোনাজাত এইরকম নাম আর একটা ফোন পাওয়া গেছে আল্লাহ আর এক বান্দা জমা দিয়েছে তাই মনে হচ্ছে অনেক কাজ হচ্ছে আল্লাহর এক বান্দা 200 টাকা টাকা বন্ধ করেছে একদিন কুড়িয়ে চাষের সব করেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি কি একবার টাকা দিতে বলেছি না তখন এর কাজ দেবে এমন অভ্যেস হয়ে গেছে টাকা না চাই হ্যাঁ জি জি রেখে দিলে আল্লাহর আরেক বান্দা মোহাম্মদ তানভীর আহমদ পিতা শাহাদাতুল্লাহ নূরপুরি বাড়ি 500 টাকা দেবেন আল্লাহ কবুল করুন মাশাআল্লাহ জাযাকাল্লাহু আলাইহি একজনের নাম পাঁচ তিনজনের বেশ আলহামদুলিল্লাহ কয়েকজন মিলে 250 টাকা দিয়েছে একজন আল্লাহর বান্দা মোহাম্মদ কালামুল্লাহ মোহাম্মদ আজহারউদ্দিন মোহাম্মদ মাসুম সর্দার নূরপুর মাশাআল্লাহ 1 কিন সরিষার তেল দেবেন আব্দুল আজিজ জমাদার নূরপুর 1000 টাকা দেবেন নারে তাকবীর হাজানা যদি মুসলমানই দেয় তা আমার সাইডান দিয়ে কষ্ট একবার আমি বলি দিন দেখছে আর দেখছে যখন আমার চাকরি করছি তাই তো আল্লাহর রাস্তে বলেন আপনি 4 জন মানুষ 1200 500 বা মজলিসের জন্য কিছু 40 টাকা আলহামদুলিল্লাহ মোহাম্মদ আশরাফুল মল্লিক পিতা মোহাম্মদ মীর আলী মল্লিক নূরপুর 1000 টাকা সুবহানাল্লাহ মোহাম্মদ মুস্তাকিম মোল্লা পিতা মুস্তাকিম মোল্লা গ্রাম সুলতানপুর মুস্তাকিম সেক্রেটারি মুসলমান বলে যাচ্ছে 1 বস্তা আলু দেবে ওরা বলেছে সব জায়গায় জাতি হচ্ছে মাদ্রাসা ছাত্র মোহাম্মদ ইমরান মোল্লা পিতা মৃত আব্দুল মান্নান দেব ওই দেশে তুমি আচ্ছা বলেন একটা বাচ্চা সে আমার বাবা তো সেও 500 টাকা দেবে স্ত্রীটার ভাই ব্যবস্থা আছে আল্লাহ জান্নাত নসিব করেন তার মধ্যে সকলের দানকে আল্লাহ মঞ্জুর করেন বলুন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর আলহামদুলিল্লাহ কোচি রাত হয়ে গেছে তো ফেরেশতা দুটো উঠো এই 2 কোটি দাঁতে দুজন যা আর ওইদিকে এই এই কোটিতে যা যা দেয় আমার এই 3 ফেরেশতা যাচ্ছে জিবরাইল মিকাইল আর ইসরাফিল যার যা দোয়া আছে 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা এই রাত্রিটার উঠে কষ্ট দেব না ওদের হাতে আল্লাহর রাস্তায় একটু দিয়ে দেন সবাইকে দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর এক বান্দা এত রাত্রি লাগে নগদ 1000 টাকা আল্লাহ আমাদের মুস্তাফিজুর আর ওর এক বন্ধু দুজন মিলে 2 বস্তা আলু দেয় তবে এতে মানে আমার কমিশন দিতেই হবে 2 বান্দার আমি গাড়িতে তুলে রেখেছি অন্তত কেজি 10 আলু মাদ্রাসা কমিশন দেওয়া উচিত আমার এই রাত্রিবেলা বেলা 1টার সময় কখন সময় শ্রোতা বাড়ে 2-3টে তুলে নিয়েছে আমার গাড়ি আলহামদুলিল্লাহ ওরা 2 জন 2 বস্তা আলু দেবে মোহাম্মদ কবিরুল মোল্লা পিতা মুত্তালিব মোল্লা নূর 500 টাকা আলহামদুলিল্লাহ ঘনার মোড়ে বাড়ি
মোহাম্মদ ফিরোজ মোল্লা 2000 টাকা দেবেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। একদম তড়িঘড়ি ঝোপঝাপ যা বলার আছে বলে দেবো। আল্লাহ, আমি যা মহল মেরে দিছি এরপরে আর কেউ মহল ঢুকতে দেবে। আলহামদুলিল্লাহ। মোহাম্মদ আবু তালেব হাসান, তিনি 1 বস্তা আলু দেবেন। আল্লাহ কবুল করুন। 2 টাকা থেকে 2000 2 লক্ষ টাকা আল্লাহ যিনি যে পরিমাণ ক্ষমতার ভিতরে দাঁড়িয়ে দান করেছে, আল্লাহ দানকে কবুল করুন। মাদ্রাসাটা আল্লাহ কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখুন। ঘুম তো খুঁজে পাইনি, ঘুম 5 টাকা তুমি এটা খাবার খেয়ে ঘুম। আমি মাদ্রাসায় নে তোমারে দিচ্ছি, তুমি খাবার খাবা। হ্যাঁ, যাও সুন্দর করে খাবার খাবা। হ্যাঁ, না না কিছু না, ওই নাম বলতে আলহামদুলিল্লাহ। অবস্থা। আচ্ছা, ওখানে বাচ্চা রাত্রিবেলা 5 টাকা দিতে আমার কোনো লজ্জা শরম আছে? ওর কাছে 5 টাকা দেবো। ও খাবার খাওয়ার আমি মাদ্রাসা মোহাম্মদ মজনু মোল্লা, নূরপুরে বাড়ি, 500 টাকা। মোহাম্মদ সালাম মোল্লা, পিতা আবু তালেব মোল্লা, নূরপুরে বাড়ি, 501 টাকা। ও সব বনাস শূন্য ভুল করতেই নি তো। চাপালি ফকির পাড়া, ও না বুঝলি কমিটি, ঠিক আছে। চাপালি ফকির পাড়া, ফকির পাড়া, তুমি টাকা দেবে 10,000। নারে তাকবীর, নারে তাকবীর। এরা ফকির পাড়াতে 10,000 টাকা দিচ্ছে। যদি কোনোদিন এইটা রাজা পাড়া হয় 1 লাখ হয়ে যাবে। সেদিন একদম শেষ করতে হবে। ওরা যেন মোটে বড় লোক না, ফকির থেকে দেয় 10,000 টাকা। আল্লাহ, এই দানে আপনি বরকত দিন। যারা রক্তপানি করা পয়সা প্রতিষ্ঠানের জন্য ব্যয় করছে, আল্লাহ তাদের আয় রোজগার আরো বেশি বেশি করে বরকত দিন। যারা তারা যেন দিনের খেদমতে আরো অধিক পরিমাণ দান করবার সুযোগ পান। বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। বেশ, কোন আল্লাহর বান্দা যদি থাকেন 2000 1000 500 200 ও আমার চেয়ে নামাজ মাননা দেশ সুবহানাল্লাহ। এত রাত পর্যন্ত চাঁদা তুলে কেনা কাটা সন্ধ্যাবেলা রোজমালি তুলে মুসাকালী মিজানুর মুফতি সাহেব 3 জন। তাহলে 3 জন চুল কাটার পরেও যদি নেড়ায় হাতারা চুল থাকে, কি নাপতি হিসাবে ভালো? মোটেই ভালো নাপতি না। তারা ডিরেক্ট দিয়েছে, ফেরা তারা চলে গেছে। অনেকেই দিয়েছেন, দেবেন। আর এই মাদ্রাসাটা একটু আসলে কি বলবো, কিছু কিছু বুড়ি মাড়ির দাঁত একটা দাঁত মুড়ে যায়, সে বুড়ি ওই দাঁতে কিছু করে না, দাঁত মুড়ে গেলে। মাদ্রাসার কমিটি বলে আর কর্তৃপক্ষ বলে একটু দাঁত নড়া ভাব আছে। তো আমিও মরফি ইঞ্জেকশন নিয়ে আসি, বুঝতে পারি না। আমি ওই দাঁতে চিপিয়ে তাই ছাড়বো। মাদ্রাসাটার হাল কিছুটা হয়েছে, তবে এখনো পুরো আমার মনোভূত এখন হয়নি। এখনো আমার কাছে খবর আছে শিক্ষকরা ঠিক মতো ক্লাস করছে না। আমার কাছে খবর আছে বাচ্চাদের পড়াশোনার যে ডেভেলপমেন্ট, যতটা আমি আশাবাদী ততটা এখন হয়নি। একটু আস্থা রাখুন। সবে তো সংগঠন দায়িত্ব নিয়েছে, 1 বছর পার হয়নি। এই মাদ্রাসার কমিউনিটির উন্নয়নের জন্য হাসতে হাসতে কমিটির ভাইকে বলুন, ভাই প্রতিষ্ঠানের এই জায়গায় একটা অসুবিধা হচ্ছে। যারা নিজেরা চালায় না তাদের ভুল, নিজেদের ভুল নিজেরা ধরা যায় না। আমার চোখে নাকে ময়লা থাকলে আমি নিজে দেখতে পাই না, তার জন্য আয়না লাগে, তাই না? তো কেউ কারোর শত্রু মনে করবেন না প্লিজ। কাউকে না বলবো যে প্রতিষ্ঠানের এই জায়গাটা এইটা না হলে এইটা হলে ভালো। এর জন্য কর্তৃপক্ষ তারা যেন আপনার শত্রু না হয়, আবার আপনিও যেন হিংসাত্মক ভাবে অন্যায় ভাবে দোষ চাপাবেন না প্লিজ। এই সম্পত্তিটা মুসলিম কমিউনিটির জাতীয় সম্পদ।
আমরা সবাই যদি যত্ন করি এই প্রতিষ্ঠান গড়গড় গড়গড় করে এগিয়ে যাবে। শুনছিলাম বুশিয়ারুজনের জীবনের হাতের প্রথম প্রতিষ্ঠান, তাই না? তার জীবনের প্রথম প্রতিষ্ঠান কোথায়? সেই সাতপুরের ওপাশে হরিপুর হাসানবাগে একদম পুরো অজ পাড়া গায়ের ভেতরে সেই জায়গায় হাত দিয়ে আল্লাহ যদি রাজি থাকে 2 বছরের ভেতরে ওখানে 2,33,00,000 টাকার কাজের মাঝে কাছে ইতিমধ্যে 34 লক্ষ টাকার কাজ শুরু হয়ে গেছে। প্রথমে চিন্তা হয় ওটা একটা মেয়েদের জন্য কলেজ করা, মাধ্যমিক পাস করার পরে যে মেয়েরা মাধ্যমিক পাস করার পরে তবে মেয়েরা হাসনাবাদ হরিপুর হাসানবাগ দাদি রহমতুল্লাহ আলাইহির মাদার শরীফ কেন্দ্র করে যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটা তৈরি হতে প্রায় 2,33,00,000 টাকা বিল্ডিং এর যে প্ল্যান সর্বসাকুল্যে জায়গা আছে 8 বিঘের মতন জায়গায় এই প্রতিষ্ঠান তৈরি হবে ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরুন, যত্নে রাখুন। পুরো ব্যাপারটা কমিটির ঘাড়ে ছেড়ে দেবে, আপনারা নাকে তেল দিয়ে ঘুমালে হবে না, কখনোই নয়। আমার আপনারা ভুল ধরে দিন আমি আপনাদের শত্রু ভাবো, এটাও হবে না। এই জাতীয় সম্পদটা আমাদের সবাইকে নিয়ে বাঁচাতে হবে। নূরপুর, চাপালি, হোসেনপুর 3টে গ্রামের মানুষ রক্তটা বাদ দিয়ে এই প্রতিষ্ঠানের জন্য সব করেছে। কি দেয়নি তারা? বাড়ির হাত থেকে নিয়ে গোলার ধান, পকেটের টাকা থেকে নিয়ে আর গোয়ালঘরের গরুয়া সবকিছু উজাড় করে দিয়েছে গত 70 বছর ধরে এই মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ আমরা এর হাল ফেরাবার জন্য বদ্ধপরিকর, দায়বদ্ধ করা, যাতে আরো সুন্দরভাবে প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। একটু সময় চেয়ে সবে তো কমাস আমরা শুরু করেছি, একটু সময় দেন আমাদের। আল্লাহর আরেক বান্দা নাম মোহাম্মদ আজহারউদ্দিন আবু হোসেন গাজী, আব্বার নাম বকচরা বাড়ি 500 টাকা। মোহাম্মদ আবুল হোসেন গাজী, আব্বার নাম সুলেমান গাজী, বকচরা বাড়ি 500 টাকা। মোহাম্মদ সালাউদ্দিন, বাবার নাম মৃত বাবুরাজ, নূরপুরে বাড়ি 500 টাকা দেবেন। আলহামদুলিল্লাহ কত মানুষ, কত মৃত আত্মীয় স্বজনের বিয়ের মাত্রাতের জন্য দাঁড় করছেন। আল্লাহ সকলে মৃত আত্মীয় স্বজনদের রুহে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ তাদের কবরগুলোকে নূর আলা নূর বানিয়ে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। আমি শেষবারের মতো আপনাদেরকে বলছি, প্রতিষ্ঠানটা যত্নে রাখুন। মাদ্রাসার বাচ্চা কাচ্চা ক্লাস টাইমে যদি বাইরে যায় অবশ্যই আপনারা হুজুরদের কাছে জিজ্ঞেস করুন, হুজুর ক্লাস টাইমে বাচ্চারা বাইরে যায়, হুজুর আপনারা শত্রু মনে করবেন না, আর আপনিও হুজুরের উপরে বাড়তি দোষ চাপাবেন না। আল্লাহ লিখেছে প্রতিষ্ঠানের উন্নয়নের ভাবনাটা শুধু শিক্ষকরা কেন ভাববেন, শুধু কমিটির মানুষরা কেন ভাববেন, আমরা সবাই মিলে ভাবনা চিন্তা করব এই প্রতিষ্ঠানটাকে একটা জায়গায় আমরা নিয়ে যাব। আল্লাহ যেন আমাদের কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমি বিদায় নিচ্ছি, যদি আর কারোর কিছু দেবার থাকে দিয়ে দেন। আর অনেকটা মানুষ এখানে এক জায়গায় আছে, জানিয়ে বলেছিলাম নিশ্চয়ই সবার কানে বার্তাটা আছে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যে কাজটা সবচেয়ে দ্রুত গতিতে এখন চলছে সেটা হলো মডেল ইসলামিক ভিলেজ প্রজেক্ট, MIVP, মডেল ইসলামিক ভিলেজ প্রজেক্ট। এই প্রজেক্টের কাজ হলো যে গ্রামে আমরা কাজ করব গ্রামটাকে সার্ভে করে দেব, কত মানুষের বাস, কত নারী আর কত পুরুষ, কত শিক্ষিত আর কত স্কুলে যায় না, কত কোরআন জানে আর কত জানে না, কতজন নামাজ পড়ে আর কতজন পড়ে না, টোটাল হিসেব করে নিয়ে গ্রামে 3 বছরের বাচ্চা থেকে 90 বছরের বৃদ্ধ পর্যন্ত সকলের জন্য পড়ার ব্যবস্থা। 3 বছরের বাচ্চারা একটা টাইম, প্রাইমারি স্কুলের বাচ্চাদের জন্য একটাই, হাই স্কুলের ছেলে মেয়েদের জন্য আর একটা টাইম, গ্রামের মা চাচিদের জন্য একটা টাইম, বুড়ো মানুষের জন্য একটা টাইম, জওয়ান যুবক ছেলেদের জন্য একটা টাইম। একেবারে গ্রামে যদি 3 বছরের উপরের 1200 মানুষ থাকে, 1200 মানুষকে শিক্ষার আওতা আনা হবে, 1200 মানুষকে কোরআন শেখানো হবে, 1200 মানুষকে নামাজ শেখানো হবে, 1200 মানুষকে কলমা কালামের তালিমের কাজ। প্রজেক্টটার নাম MIVP। এর একটা পার্ট হলো কেরালা মডেল ইসলামিক স্কুল। কেরালা মডেল ইসলামিক স্কুল এটা হলো মডেল ইসলামিক ভিলেজ প্রজেক্টের একটা অংশ। আলহামদুলিল্লাহ অনেকে কেরালা মডেল নিয়ে অনেক টিটকারি করেছিলেন, অনেক মন্তব্য করেছিলেন। আমি আমার কর্মীদের সুন্নতুল জামাতের মডেল ইসলামিক ভিলেজ প্রজেক্টের সদস্যদের বলেছিলাম তোরা একদম কালাম কর,
একদম বেহায়া, যা বলে বলো, গালও দিবি না, উত্তর দিবি না, একদম কালাম করে কাজ করে দেয়। শুধু কাজ। এরা গাড়ি দেবে, এরা কি বললো বাংলা ভাষার মা চাষিরা ওই একবার একটা 5 বার টাকা আমাকে পয়সা চাইলে এই টাকা না না টাকা মতো দে, বলতি টাকা হ্যাঁ টাকা না দে, এরকম বারবার খেসালি না অনেক সময় মারা বলে তোর মতন কালা মতো আল্লাহ যেন কারোর সন্তান না দেয়। এরা মায়না মাঝে বলে কালা মতো, তার মানে বলিয়ে 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 মা পেতে যাচ্ছে, কিন্তু চেয়ে চেয়ে পেতে হয়। দ্যাট ইজ কালা। আমি আমার ছেলেদের বুঝ করে একদম কালা মতো, একদম বেহায়া, কোনো কথার জবাব দিস, কোনো কথার উত্তর দিবি, তোর একটাই নেশা কয়েকার বলি কাজ। আলহামদুলিল্লাহ, যারা গান দিয়েছিল লাখো মানুষের সামনে, সে ভদ্রলোকের গ্রামে ক্যানাডা বলে বুঝতে পারেন না। ফেরাউনের রাজত্ব ভেঙে চুরমার করার জন্য মুসা মানুষ হয় কার বাড়ি? আমি সেই কথা বলেছি, যেখান থেকে ফতোয়া দেওয়া হয়েছিল কেরালা মডেলে করা হারাম, একদম সেই গ্রামে সেই ব্যক্তির বাড়ির পাশে কেরালা মডেল তৈরি হয়েছে। দেখেই যাওয়া যায়। আমি মুখ দিয়ে জবাব দেবো না, কাজ দিয়ে প্রমাণ করে দেবো বৃক্ষ তোমার নাম কি ফলে করেছে। কেরালা মডেল বুড়ো বুড়ো বাচ্চারা বাপ মাকে ছেলে শাসন করে, আর আমি কোচিতে বাপ মা শাসন করি। আমার কোচিতে ট্রেনিং দেওয়া হয়, কোচি যখন ভাত খেতে বসবা, তোমার আব্বা যে ভাতে হাত দেবে, তুমি আস্তে আস্তে আব্বার হাতটা দাও, আব্বা ভাত খাওয়ার আগে যে তাই খাও। ওর বাপটা তখন না ওর কি না খাই কোচি হাত ধরেছে মারবে কাজ, মাতি মতো বেজন্মা বলা সহজ, কিন্তু কোচির বেজন্মা বলবে কোনো লাইন যাচ্ছে তুমি দড়া করে তাই খাও। আচ্ছা, মেয়ের সঙ্গে লড়াই করার ক্ষমতা আছে ভাবে না, এমন বাথরুম লজ্জায় মরে যাচ্ছে। তার চেষ্টায় সিআইডি অফিসার আছে, মা বললো করছি তুমি না একটু বলে দাও, তাহলে বলো আল্লাহুম্মা বারিক লানা, লজ্জায় তোর বাপ করতে বুঝতে পারেন। শেষ আলার শেষ বয়সে মুখস্থ করে দেখাতে হচ্ছে, কারণ মেয়ের কাছে কত ঝাঁটালাতি হয়। পেশা পয়দা পানি আমাদের কোচিদের কথা আছে, তোর আব্বা যে কিছু করতে বসবে তুই আস্তে আস্তে বদনাটা নে, তোর আব্বার বাসার কাছে আস্তে আস্তে রেখে বল, কারোর বাবা মতি টুটি উঠে বেরোতে গিয়ে বদলা দিতে কাজ না করে বাড়িতে বেশি ফেরিও না, যাতে কুড়ি পোকা পড়ে যাবে। তোমার তো ঘর বড় বেশি ছেলে দেখে ছেলে শয়তানের কাজ দেখে এত টেকালে দেখেছে এমনি না, তোমার পাসপত্র তো কলেরা তুমি ফাড়াচ্ছ, গ্রামের লোক শুনলি কি বলে। সে বাবা এখন নামাজ পড়ে না, তবে ধোয়া মাথায় পানি দেওয়া মাথা ঠান্ডা হয়ে যাবে সব ওরে নামাজ পড়িয়ে তাই ছাড়বো। আমি একবার বলবো ওই কোচিতে সোজা করবো। আচ্ছা, আমার পদ্ধতিটা কি বলতো খারাপ না, সে এখন বল তুমি তো বিশ্বাস দিতে পারি না। ওর বাপ শুয়ে পড়েছে, বুড়ো ছেলেটা গেটা একটুখানি উঠেছে, তাদের স্বর্গটা কি বলো না, আমি তো জানি না বসে থাকা পড়াশোনা। আমার বাপ কি করবো বড় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। এখন মেয়ে প্রতিদিন ছেলে প্রতিদিন দোয়া পড়বে, তারপর কলেরা শুনবে, দোয়া না পড়ে শুধু দেবে না, তোর ছেলে সেটা তুলে দেবে আব্বা দোয়াটা পড়ে তাই সব। আচ্ছা, এই লজ্জা কি কম লজ্জা না? সে এখন যে মসজিদে শিগগিরই দোয়া করে মসজিদ পড়ে গেল, তাহলে ছেলে মেয়েরা তো জুতো কে ফাঁসা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, কোনো ঝগড়া না, ঝাঁকি না, কেরাস না, হিংসা না, বিদ্বেষ না, একটা নতুন বিপ্লবের জোয়ার এসেছে ইনশাআল্লাহ। আপনাদের বলছি, যার সেই গ্রামে যারা বলছি প্রজেক্টটা যদি কাজে লাগাতে পারে, আমি দায়িত্ব নিয়ে বলছি, অনলি 5 ইয়ার্স, মাত্র 5টা বছর আমার দেবেন, আপনার গ্রামে 10 বছরের কোনো বাচ্চা থাকবে না যে বাচ্চা কোরআন পড়তে জানে না। 11 বছরের উপরে কোনো মেয়ে খুঁজে পাওয়া যাবে না
যে মেয়েটা হিজাব না লেগে স্কুলে যাবে, আমি দায়িত্ব নিয়ে কথা বলছি, যদি বটগোজাদাগিরি করেন 50 টাকার স্ট্যাম্প পেপার এগ্রিমেন্ট করতে রাখি আছে, কাজ করবো, দেখি সমাজে নিয়ে যাওয়া যায় কিনা। 90 বছরের বুড়োরে কোরআন পড়িয়ে তারপরে কবরে শোয়া আমার চ্যালেঞ্জ। কোন জায়গায় এখানে গালি গালাস কত ফারায় আমার এখন একটা কালাম কহ বেহায়া হও, শুধু কাজ করো। ভিক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। আমি কি করছি আর আমার ছেলেরা কি কাজ করছে, এদের কাজই প্রমাণ দেবে এরা কাজ। গানে দেতাই বোঝা যায় এটা নেয় চেহারা দিকে নাম বোঝা যেতে পারে। সুতরাং আপনাদের বলছি, অনেক গ্রামের মানুষ এখানে আছে, আল্লাহর রাস্তায় আমার পক্ষ থেকে এই কথা যে গ্রামটাকে সুন্দর করে শিক্ষার আলোয় ফিরিয়ে আনা যায় না। যদি মনে করেন ইতিবাচক পরিবেশ আছে, আমার বলবেন, আমি আপনাদের মিটিং করে কিভাবে কাজ করতে হবে তার পূর্ণ প্রজেক্ট আমি আপনাদের কাছে বলে আসবো ইনশাআল্লাহ। নাম মোহাম্মদ মহিবুল্লাহ সরদার, পিতা হাজি আবুল হোসেন সরদার, গ্রাম চাপালি, 1500 টাকা, 1500 টাকা ও মৃত মায়ের জন্য দোয়া আছে 1500 টাকা দিলে আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। আমি বিদায় নিচ্ছি। ভাষাগত ভাষাগত ত্রুটি বিচ্ছুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। মাদ্রাসাকে ভালোবেসে ইসলামের মহব্বত নিয়ে যারা রাত পর্যন্ত জেগে বসে রয়েছে, আপনাদের প্রতি আমরা অন্তর্নিম্ন শ্রদ্ধা ভালোবাসা স্নেহাশী জানি। মাদ্রাসা কর্তৃপক্ষ আপনাদের সঙ্গে যদি আপনার যত্নের কোনো ত্রুটি হতে পারে, আল্লাহ ক্ষমা চলে দেবে। এতটা মানুষ নিয়ে একটা সভা চালাতে হলে একটু কোনো ত্রুটি হতেই পারে। কমিটির পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে দিচ্ছি, আল্লাহ ক্ষমা করবে। আর দোয়া মোনাজাতের পরে সবাই খাওয়া দাওয়া করে দিয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ওয়া সিফিয়া। আজ সন্ধ্যা থেকে এই পর্যন্ত কোরআন হাদিসে বিভিন্ন রকম ভাবে মানুষদেরকে ইসলাম বোঝাবার চেষ্টা করা হচ্ছে। আল্লাহ দয়া করে আমাদের আলোচনা, দান সাদকা, পড়াশোনা, যাবতীয় ত্রুটি বিচ্যুতিগুলোকে ক্ষমা করুন। আল্লাহ আমাদের মজলিসটাকে কবুল করুন। রব্বুল আলামিন বিনিময়ে যা সওয়াব দান করেন, প্রিয় রাসূলের দরবারে সওয়াব পৌঁছে দিন। तमाम अंबिया को शुक्रिया अदा नजीब के शॉर्टस इन सॉरी को भी सॉल्व जल्दी कर मुसाफिर को आशिक सॉल्व या आलम वसर हादी मुजद्दिद समान तनबीतुल्लाह को सॉल्व दर भक्त अनुरक्त मुरीदी मुहतादिल मुमिन खलाफा अतर कलिजा के पंजन साइड तक सॉल्व या रब्बल आलामीन জানলাম যে হাতে করা এই প্রতিষ্ঠান বড় বড় মানুষদের বিভিন্ন সহকর্মী দুর্গা পরিষদ বাংলাদেশের চিস্তি চন্দ্র চৌধুরী আমাদের দেশের সকল আলেম হাফেজ কারি মাওলানা মুফতি ইমাম মুয়াজ্জিন ফকিহ মুতাওয়াল্লি আল্লাহ মুসলিম শিক্ষিত বুদ্ধিজীবী সমাজসেবী জনদরদী যারা কঠিন কবরে চলে গেছে আল্লাহ তাদের সকলের উপরে সওয়াব করছে ইয়া রাব্বাল আলামিন। খাস করে যে প্রতিষ্ঠানে বসে আপনার কাছে হাত উঠিয়েছে 7 দশকের সময় পার করে এই প্রতিষ্ঠান চলে আসছে, আর এত বছর ধরে যারা এই প্রতিষ্ঠানের জিম্মাদার দায়িত্ব নিয়ে পরিচালনা করে এসেছে, যাদের অর্থে, যাদের জমি জায়গা তাদের বিনিময়ে, যাদের কষ্ট মেহনত, যাদের যুক্তি বুদ্ধি, যাদের ক্লান্তি ক্লেশের ভিতরে এই প্রতিষ্ঠান এই যাবৎকাল চলে এসেছে, আল্লাহ তাআলা সকলের দানকে, কষ্টকে, মেহনতকে কবুল করে নিয়ে আল্লাহ যারা কবরে চলে গেছে তাদের জন্য আপনার জান্নাতকে ওয়াজিব করে দিন। যারা বেঁচে আছেন তাদের জীবনকে আপনি কবুল করে তাদের পূর্বপুরুষদের আপনি জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা করে দিন। আল্লাহ এই 3টে গ্রাম এবং পার্শ্বস্থ বকচরা ঘোড়ার এবং তৎসঙ্গ জরুরি কাটাকুটি এত অঞ্চলের মানুষ এই প্রতিষ্ঠানটাকে খুব নিজের মনে করে চলে। আল্লাহ দয়া করে মেহেরবানি করে কোরআনের মুআজিজা এই কয়েকটি গ্রামের প্রত্যেকটা পরিবারের উপরে আপনি কোরআনের মুআজিজা কবুল করুন। আল্লাহ রহমত আর বরকতের দোয়া আল্লাহ দাতা শ্রোতা সকলের পরিবারের জন্য আপনি উন্নত করে দিন।
ইয়া রাব্বাল আলামিন একটা প্রতিষ্ঠানের খেদমতের বিনিময়ে আসমানি জিসমানি বালা মুসিবত থেকে সকল দাতাদেরকে আপনি হেফাজত করুন আল্লাহ। ওগো আল্লাহ, মাদ্রাসার শিক্ষক ছাত্র সবাই পক্ষকে খুলুসিয়াত মন প্রাণে পড়াশোনা করবা আল্লাহ তৌফিক নসিব করুন। প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা বাচ্চা যেন ভালোভাবে লেখাপড়া করে মানুষের মতো মানুষ তৈরি হতে পারে। আল্লাহ তাদের স্মৃতিশক্তি মুখস্থ শক্তিকে আপনি বাড়িয়ে দেন। কর্তৃপক্ষ যারা প্রতিষ্ঠানকে নিয়ে চিন্তার ভাবনা চিন্তা করেছেন, আল্লাহ মাদ্রাসা কমিটির প্রতিটি সদস্যের পরিবারে একটা বরকত নসিব করুন আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন তারা দিনের জন্য যখন সময় দিচ্ছে আপনার বরকতের দুয়ার সেই পরিবারগুলোর জন্য আপনি উন্মুক্ত করে দিন রব্বুল আলামিন। আল্লাহ গোটা দেশ জুড়ে চরম পরিস্থিতির শিকার হচ্ছে আমরা। আল্লাহ কাশ্মীরের পুলওয়ামায় যে জঙ্গি হানায় ৪৪ জন ভারতীয় সৈনিক যারা মারা গেছে, এই বিষয়টাকে কেন্দ্র করে গোটা দেশ RSS বিজেপি শিবসেনা বজরঙ্গ দলের লোকেরা দেশে এক সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আল্লাহ এদের অপচেষ্টাকে আপনি ব্যর্থ করে দিন রব্বুল আলামিন। ইসলামের কোরআনের ভিত্তি মুসলমানের ভিত্তি যেরকম ভাবে তারা অপপ্রচার চালিয়ে যাচ্ছে, আল্লাহ তাদের এই মিথ্যা প্রচারের অপবাদ থেকে আল্লাহ মুসলমানদের বিস্তৃত পর্বতকে আপনি হেফাজত করুন আল্লাহ রব্বুল আলামিন। ভারতবর্ষের ঐতিহ্য, কৃষ্টি, কালচার, সাহিত্য আর সভ্যতা যাতে টিকে থাকে, এই জালেমের জুলুমের হাত থেকে এই দেশের নিরাপত্তা নসিব করুন আল্লাহ রব্বুল আলামিন। এই কঠিন চক্রান্তের জালে কোন মুসলিম ছেলেরা মেয়েরা কেউ যেন ফেসে না, তাই সবাই যাতে ঠান্ডা মাথায় মোকাবেলা করতে পারে, তাই মুসলিম কমিউনিটির সকলকে ধৈর্য সহ্য আর স্থির মস্তিষ্ক নিয়ে চলার তৌফিক নসিব করুন আল্লাহ। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر وتمم بالخير رب زدني علما والهجني بالصالحين صلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين وحق لا إله إلا الله محمد رسول الله.